এই হচ্ছে ফেসবুক পেজ। আর বর্তমানে আরো ঝামেলা হচ্ছে করোনার কারণে, মানে এই ঝামেলাটা হতো না। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমার হচ্ছে নেট চলে গেছে বুঝছেন? এই ওয়াইফাই মোবাইল ডেটা দিয়ে কানেক্ট হলাম। হ্যাঁ, আশফাক ভাই কি বলতেছিলেন সবাইরে? ওই যে আমার হ্যাঁ, আমি ফেসবুক হচ্ছে পেজের এমনি একটা ফেসবুক নিয়ে আপিলের ফেসবুকে ঘটনা আপডেশনের কথা বলতেছিলাম। বলতেছিলাম। হুম হুম। ফেসবুক পেজের আপিল নিয়ে একটা ঘটনা বলতেছিলাম, আমার এক্সপিরিয়েন্স দেখা। আচ্ছা, আপনি এই যে আপনি একটু দেখান তো কি বলছেন আপনি, আমি বুঝি নাই। ওই এখন স্ক্রিন শেয়ার করে দেখান তো আপনার পেজে কি হয়েছে? পেজে এখন এখন ঠিক হয়ে গেছে জিনিসটা। হুম হুম। আমি যেটা বলতেছিলাম আর কি, মানে দাঁড়ান, আমি শেয়ারই করি। আচ্ছা, হোস্ট ডিসেবলড। আচ্ছা, আমি অন করে দিচ্ছি। হোস্ট কে এখন? হুম, এবার পারবেন। তো সাকিব ভাইয়া নামে একজনকে দেখা যাচ্ছে, ওনাকে মনে হয় আগে দেখিনি আমরা। সাকিব ভাইয়ের সাথে পরিচিত সবাই। না, সাকিব নামে কে? সাকিব ভাইয়াকে আপনি একটু পরিচয় দেন তো। আচ্ছা, আমরা একটু আমরা একটু 20-22 জন। আচ্ছা, পরে এটা পরে করি। আমাদের স্ক্রিনশট দরকার বুঝছেন? রাকিব ভাই কই? আমাদের স্ক্রিনশট কি দুইটা। প্রত্যেকদিনই নেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন দুইটা করে স্ক্রিনশট, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা দেখি পরে এটা করি। হ্যাঁ, দেখান ভাই। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে সাপোজ এটা হচ্ছে আমার গ্রুপটা, মানে আমার এই নামটা আমার পেজের নাম। হুম হুম তো আমি যখন মানে কোন একটা গ্রুপে যখন আমি পোস্ট করতে যাই, হুম হুম। খুব রেয়ার কেস হচ্ছে যেমন এই যে এটা একটা গ্রুপ, আমি এই গ্রুপে আমার এই নামটা মানে এই পেজের নাম দিয়ে আমি পোস্ট করতে পারতেছি বা জয়েন হতে পারছি, কিন্তু অনেক ক্ষেত্রে এই নাম দিয়ে জয়েন করতে পারতেছি না বা করা যায় না, সেটা আমার পার্সোনাল প্রোফাইল হিসেবে জয়েন করতে বলতেছে তারা, তাহলে অ্যাপ্রুভ করে। আর ফেসবুক পেজের কোনো অপশনই নাই আমি পেজ হিসেবে যে জয়েন করবো। তা না না করলে তো আর কিছু করা যাবে না, যারা অ্যাপ্রুভ করবে হ্যাঁ, তাদেরকেই তো জয়েন করবে। হ্যাঁ, এটাই বলতেছিলাম, যেমন হ্যাঁ খুব 100টা পেজ মানে ঘাটাঘাটি করার পরে এই 4টা পেজ পাইছি যেটা আপনার মানে পেজ অ্যাপ্রুভ করে তারা। হ্যাঁ, এই যে এরকম ঘাটাঘাটি করেই তো আপনি আপনি আপনার কাজ হচ্ছে মার্কেটার, আপনি হচ্ছে মার্কেটার, আপনি তো ঘাটাঘাটি করেই বের করবেন, হুম। ঠিক আছে? কিন্তু টপিক রিলেটেড তো পাই না, যেমন এই দুটা হুম পাইছি একদম আমার টপিক রিলেটেড যেটা। হুম হুম। কিন্তু টপিক রিলেটেড ছাড়াও প্রচুর গ্রুপ আছে, কিন্তু আমার তো টপিক রিলেটেড লাগবে না, তো আমি পোস্ট যদি করি সাপোজ ব্যান হওয়ার তো 95% চান্স থাকে আমার পোস্ট বা আমার পেজটা ব্যান হওয়ার। হুম হুম। সেই হ্যাঁ ক্ষেত্রে আমার পেজের জন্য সেটা হার্মফুল। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা আচ্ছা, হচ্ছে একটু বড় চ্যালেঞ্জ। মেইন এটার জিনিস কোনো হচ্ছে ওয়ে আছে? ক্লায়েন্ট আপনাকে দিবে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েট করে এঙ্গেজ করতে। এটা হচ্ছে আচ্ছা। একভাবে দিতে পারে, অথবা হচ্ছে অ্যাড সেটআপ দিয়ে আপনার করতে পারে। আপনার কাছে হচ্ছে প্ল্যান চাইবে, ঠিক আছে? আপনার কাছে চাইবে যে আমার এরকম অডিয়েন্স দরকার, আমার এরকম এঙ্গেজমেন্ট দরকার, তুমি কিভাবে করে দিবা? তখন আপনি দুই ভাবে অ্যাপ্রোচ করবেন, ঠিক আছে? তো আমি অর্গানিক্যালি আর পেইড। তখন বলবেন যে পেইড। আমি তোমার পেজটা 1 মাস ধরে হচ্ছে কন্টেন্টের যত কাজ আছে সব আমি করব, আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করব। হতে পারে টেক্সট, হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও। আমি হচ্ছে তোমাকে কন্ট্যাক্ট করে এত এত জনের মতো যদি বলে দিতে পারেন নাম্বার, তাহলে তো ভালো। আর না দিলে তোমার এখন যে অবস্থা আছে তার চেয়ে উন্নতি করে দেবো আমি, তুমি এটার জন্য আমাকে কত দিবা? ঠিক আছে, মেইন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট ইজ দ্য কি, ঠিক আছে? তো আপনি যত ভালো কন্টেন্ট দিতে পারবেন আপনার গ্রুপে, আপনার পেজে, আপনার সবকিছুতেই হচ্ছে এঙ্গেজমেন্ট তত হবে, ঠিক আছে? হুম। তো বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, clear। এটা এটা কঠিন কিছু না, এটা সহজ কিছু। তো আমি ফেসবুকে লাইভটা না হলে আমি পার্সোনাল কিছু কাজ দেখাইতে পারতাম, বুঝছেন? তো আরো আর তাহলে বুঝতে ফেসবুকে সুবিধা তো হতো। আরেকটা অপশন আছে, মেবি আপিল জিনিসটা। কোনটা দেখেন তো? না, আপিল আপিল, ওই যে আদালতে আমরা যেভাবে আপিল করি না, সেরকম একটা আপিলের অপশন আছে। হ্যাঁ, তো আমার এই পেজটা নিয়ে আর কি প্রচুর ঝামেলা করছিলাম আর কি, আপিলের নিয়ে। দেখি আপনার বাইরে পেজটা কি, আপনার পেজটা টার্গেট কি? এটা হচ্ছে অনলাইন শপ রিলেটেড। এটা সাকিব ভাই টেকনিক্যাল সমস্যার কারণে এটা মানে রাকিব ভাইয়ের থ্রুতে আসছে। আচ্ছা, দেখি আপনার পেজের টার্গেট কি ভিজিট গ্রুপ? আপনার পেজের টার্গেট কি ভিজিট গ্রুপ?
না না, আমার পেজের টার্গেট হচ্ছে মানে ওই যে বলছিলাম না আমার যে ই কমার্সের প্ল্যান আছে, একটা বিজনেস ওয়েবসাইট দ্বারা ও, করানোর, আচ্ছা আচ্ছা। সেই প্ল্যান রিলেটেড আর কি। কিন্তু হ্যাঁ, মানে কাজ করার সময় পেতেছি না এখনো। আপনার পেজে লাইক পাইছেন কয়টা, ফলোয়ার কয়জন? ভাই মনে হয় 460 এই যে জন। এটা এই 460 জন হতে কতদিন লাগছে আর কি কি করছেন? আমি বিভিন্ন গ্রুপে, যেমন ওই যে যে গ্রুপগুলো দেখালাম ওগুলোতে গ্রুপে পোস্ট মানে রিলেভেন্ট পোস্টগুলো শেয়ার করছি, তারপরে কিছু কন্টেন্ট ক্রিয়েট করছি পোস্ট রিলেটেড। মানে তখন তার কি মার্কেটিং সম্পর্কে মানে প্রপার একটা নলেজ ছিল না, 2 বছর প্রায় অফে ছিল পেজটা। ধরতে গেলে এই ইয়াতে আর কি মে থেকে শুরু করছি কাজটা আর কি। আচ্ছা, মে এটা থেকে। এটা কি আপনি ডে বাই ডে আপনার বাড়ছে না যখন পেজটা পুরাতন হচ্ছে? আপনি হ্যাঁ, যখন, এটা আরো বাড়বে। হ্যাঁ এখন তো পেজটা টোটালি এঙ্গেজ হয় না পুরোপুরি, হ্যাঁ হ্যাঁ এঙ্গেজ হয়নি। কারণ পেজে ধরতে গেলে পোস্ট নাই, হ্যাঁ। মানে আ- অ্যাকচুয়াল যে পোস্ট গুলা। আচ্ছা, আপনি সাধারণত যদি কোনো পেজে লাইক দেন বা শেয়ার করেন বা লাইক দেন, তাহলে আপনি কোন পেজটাকে লাইক দেন? যে পেজটা আপনার দরকার, আর আমার, যে হ্যাঁ, ফুল পেজটা আমার হচ্ছে, চাহিদা হ্যাঁ, পূরণ যে করবে যে পেজটা পেজটা। হচ্ছে আপনার সমস্যার সমাধান দিচ্ছে, সেই পেজটাই আপনি ফলো করতেছেন, তাই না? তো রাইট, রাইট। জিনিসটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে এটাই। এই কনসেপ্ট নিয়েই হচ্ছে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজিতে যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা। হুম। তো আপনি যদি, সাপোজ আমি স্ক্রিন শেয়ার করি এখন, তো আপনি একটা তারপর ক্লায়েন্টকে সাপোজ, আমি স্ক্রিনটা অফ করে হ্যাঁ দিই। করে দেন। এই ফেসবুক মার্কেটিং অনেক সহজ কাজ, এগুলো যে কেউ করতে পারবে, যে বেসিক ধারণা। তো আমি যদি ক্লায়েন্টকে এরকম একটা ফাইল ক্রিয়েট করি, ডক ফাইল ছিল না আমাদের ক্লাসে, এই যে এরকম একটা ফাইলে ক্লায়েন্টকে দিয়ে দিব, যখন আমি 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 তাকে কিভাবে কাজটা করে দিব, ঠিক আছে? তো আমি এরকম তাকে 1 মাসের একটা প্ল্যান দিয়ে দেব, যে 1 মাসে আমি এই এই জিনিসগুলো তোমার তোমার এই পেজটার জন্য আমি করব, ঠিক আছে? So, আমি হচ্ছে এরকম একটা প্ল্যান রেডি করব, এটা হতে পারে 1 মাস বা 2 মাস বা 3 মাস, ঠিক আছে? প্ল্যান দিয়ে দিব এবং একটা টার্গেট সেট করে দিয়ে দিব, যে হ্যাঁ তোমার এই পরিমাণ এঙ্গেজমেন্ট হবে ইনশাআল্লাহ, এই পরিমাণ এঙ্গেজমেন্ট হবে তোমার। সেক্ষেত্রে আপনার প্রতি সে একটা ডকুমেন্ট পাচ্ছে আপনি কি কি করবেন, তাই না? হুম। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কাজটা সে দিবে। এক্ষেত্রে এক্ষেত্রে সে দেখতে পারতেছে আপনি কি কি করতে যাচ্ছেন তার পেজের জন্য, তখন হচ্ছে আপনার প্রতি সে একটা ভরসা পাবে, তখন হচ্ছে সে কাজটা দিবে। বুঝতে পারছি? হুম। So, আপনি তাকে একটা প্ল্যান দিবেন, সেই প্ল্যানের পরিবর্তে আপনাকে কাজ দিবে, ঠিক আছে? আপনার প্ল্যানটা যদি তার ভালো লাগে, সে আপনাকে কাজ দিবে। তো এইটুকুই ফেসবুকে, ঠিক আছে? So, আমরা আরো আলোচনা করব। সো আমরা একটু আরেকটা আরেকটা সোশ্যাল মিডিয়ায় চলে যাই, ফেসবুক নিয়ে আবারও আসবো। তো আপনারা আরো একটু রিসার্চ করেন, আরো রিসোর্স দেখেন, আরো আরো ভালো কি পান, ঠিক আছে? এটা হচ্ছে নতুন টেকনিক, নতুন স্ট্র্যাটেজি, আপনি হচ্ছে মানুষের কাছ থেকে নিবেন বা নিজে আবিষ্কার করবেন আরো ভালো কিভাবে করা যায়, ঠিক আছে? তো আপনি এরকম প্রোফাইল খুঁজে বের করতে পারেন, যেমন আপনি ফেসবুকে এরকম, সাপোজ আপনার পোস্টটা হচ্ছে, আমি যদি দেখি ফেসবুকে যদি যাই, সাপোজ আপনার টপিকসটা হচ্ছে সুইং নিয়ে, এই ওয়েবসাইটটা বেস্ট বেস্ট এসি। সুইং মানে কি জানেন? সুইং মানে হচ্ছে সেলাই, সুইং মেশিন, ঠিক আছে? তো আপনার ওয়েবসাইটটা হচ্ছে সাপোজ, আচ্ছা একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে সুইংল্যান্ড, swingland.com। swingland.org। So, এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে সুইং রিলেটেড কন্টেন্ট পাবলিশ করা। সুইং মানে কি? সেলাই মেশিং এর যে কন্টেন্ট গুলো আছে, যেমন এই যে দেখেন সুইং মেশিং, ঠিক আছে? সুইং মেশিং রিলেটেড টার্গেট করা বা কন্টেন্ট পাবলিশ করা। সো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ফেসবুকে কোন প্রোফাইল গুলো যারা হচ্ছে সুইং রিলেটেড জিনিস পছন্দ করে, বা যাদের পোস্ট হচ্ছে তারা হচ্ছে সুইং রিলেটেড পিকচার পোস্ট করে, বা যে প্রোফাইল গুলো হচ্ছে সুইং রিলেটেড আগ্রহ, সো তাদের কাছে আপনি
রিচ করতে পারেন, তাদেরকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? যেমন আমরা এছাড়া যে জিনিসগুলো করা যায়, যেগুলো করে মানুষ সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে, আমরা যদি লিখিস ডেভিড ওয়ার্নারের নাম শুনছি আমরা, ডেভিড ওয়ার্নার, এই পেজটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ এঙ্গেজ, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, এই যে ডেভিড ওয়ার্নার, এর পেজের লাইকস হচ্ছে দেখেন 3.7 মিলিয়ন, ঠিক আছে? তো ডেভিড ওয়ার্নারের পেজে সাপোজ এই সেলিব্রিটি যারা আছে তারা হচ্ছে, তাদের এখানে হচ্ছে সব রকম টপিকস এর লোক থাকে, তাই না? তো আপনি এরকম, হ্যাঁ, সো আপনি এরকম এই পেজগুলোতে কমেন্টের মাধ্যমে আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন বা আপনারা এঙ্গেজ করতে পারেন। দেখেন এর একটা পেজে, একটা পোস্টে বা ইমেজে লাইক করে হচ্ছে 54K, ঠিক আছে? কমেন্ট করে দেখেন 1.2K, শেয়ার হয়ে হচ্ছে 2.8, ঠিক আছে? সো আপনার কোনো টপিকস মনে করেন সে ডেভিড ওয়ার্নারের কোনো পোস্টের সাথে মিলে যায়, সো তখন হচ্ছে আপনি আপনার ওই টপিকটা নিয়ে তার কমেন্টে আলোচনা করতে পারেন। তখন হচ্ছে এই অডিয়েন্স আপনার ওইখানে যদি লিংক শেয়ার করে দেন, তখন হচ্ছে ওইখান থেকে যদি সেরকম ইন্টারেস্টিং কিছু হয় তাহলে হচ্ছে আপনি করতে পারেন। তো এরকম যারা সেলিব্রিটি আছে, তো তাদের পোস্টে বা তাদের পেজে গিয়ে, যেটা হচ্ছে তাদের এমন একটা পোস্ট আছে যেটা হচ্ছে আপনার টপিকের সাথে রিলেভেন্ট, তখন হচ্ছে আপনার সুযোগ, ঠিক আছে? তার ওই পোস্টে থেকে ট্রাফিক আপনার পেজে নেওয়া বা পোস্টে নেওয়া, বুঝতে পারছি? এটা একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? এরকম আরো স্ট্র্যাটেজি আছে। সাপোজ আমি যদি এই ওয়েবসাইটটার হয়ে কাজ করি, তো আপনি হচ্ছে খুঁজে বের করবেন কারা হচ্ছে এরকম সুইং লাভার, কোন প্রোফাইল গুলো হচ্ছে এই সুইং রিলেটেড জিনিসপত্র তাদের প্রোফাইলে শেয়ার করে। যেমন এই ফেসবুকে লাইভ না হলে আমি আপনাদের একটা ফাইল শেয়ার করে দেখাইতে পারতাম। এরকম আমরা কিছু প্রোফাইল কালেক্ট করছি যারা হচ্ছে এই রিলেটেড, তো তাদের হচ্ছে আমরা প্রতিনিয়ত তাদের সাথে লাইক দিই, তাদের পোস্টে তাদের কমেন্ট করি, মানে তাদের একজন টপ, মানে ভালো, তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপরে তারা অ্যাকসেপ্ট করলে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তার সাথে বা তাকে কোনো পোস্ট দিয়ে শেয়ার করার জন্য, ঠিক আছে? করতে হলে এরকম বিভিন্ন উপায় আছে। তো এই বিভিন্ন উপায়গুলো হচ্ছে আপনারা হচ্ছে করতে করতে, দেখতে দেখতে, শিখতে শিখতে শিখে যাবেন, ঠিক আছে? তো এখানে কয়েকটা স্ট্র্যাটেজির কথা বললাম, দুইটা, তাই না? দুই ভাবে করা যায়। দেখবেন যে আপনার টপিক রিলেটেড সেলিব্রিটি কারা, ঠিক আছে? আপনার টপিক রিলেটেড যারা সেলিব্রিটি, ওই টপিকসে দিয়ে আপনি ওইখান থেকে আপনার পেজে নিয়ে আসতে পারেন। বুঝতে পারছি? বুঝাইতে পারছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে। সো এরকম আরো হাজার রকমের ট্যাকটিক্স থাকতে পারে, টিপস থাকতে পারে। এগুলো হচ্ছে আপনারা করতে করতে, মানে দেখতে দেখতে শিখে যাবেন, ঠিক আছে? তো আমরা এখন একটু পিন্টারেস্টে যাই, ঠিক আছে? পিন্টারেস্টে আমরা একটু আচ্ছা, আমরা জিনিসগুলো বুঝতে পারছি মার্কেটিংটা কিভাবে কাজ করে ফেসবুকে। সাদি আমিন একটু বলবেন? হ্যাঁ, সাদি আমিন। হ্যালো, সাদি আমিন বলবেন একটু কি কি বললাম আমরা, কি কি আলোচনা করলাম? হ্যাঁ, সাপোজ আপনি একটা ক্লায়েন্টের থেকে কাজ আপনাকে দিয়ে দিচ্ছেন, তাই না? আপনি মার্কেটিং করবেন, তার পেজের হোক বা তার বিজনেসের জন্য মার্কেটিং করবেন। সর্বপ্রথম আপনার যে কাজটা হবে, তার বিজনেস কিভাবে অডিয়েন্সকে হেল্প করতে পারে বা অডিয়েন্সের কোন সমস্যাটা সলিউশন তার বিজনেস দিতে পারে। সো আমার কাজটা হবে ওই সলিউশনটা বের করে খোঁজা এবং ওই রিলেটেড কন্টেন্ট তার পেজে পোস্টে পাবলিশ করা এবং ওইটার মার্কেটিং করা। ওইটার মার্কেটিং কিভাবে? ওইটার মার্কেটিং হচ্ছে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন সেলিব্রিটির মাধ্যমে, আরো যে যত প্রকার ওয়ে আছে সবগুলো ইউজ করা। বুঝতে পারছি? হ্যাঁ, সাদি আমি পারবেন না এখন? তো কোন ক্লায়েন্ট যদি এখন তার ফেসবুক পেজ মার্কেটিং নিয়ে চিন্তা করে, আপনি তাকে প্ল্যান দিতে পারবেন বা তাকে কিভাবে করে দিবেন লিখে দিতে পারবেন বা ডকুমেন্ট বা তার কাজটা নিতে পারবেন এখন? হ্যালো, হ্যাঁ আশিক ভাই, পারবেন না আপনি এখন? অবশ্যই। হ্যাঁ, ভেরি গুড। আশফাক ভাই,
আপনি কোন ইনশাআল্লাহ। আপনার কাছে কোন হ্যাঁ আপনার কাছে কি নতুন কোন টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আমরা জানলে উপকৃত হব? মাথা ঘাটাইতে হবে তারপর আসবে। এরকম আপনারা যখন এরকম কাজ করতে থাকবেন, যখন প্র্যাকটিক্যাল কাজে যাবেন তখন হচ্ছে আরো বেশি শিখতে পারবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যাল যখন কাজে নামবেন তখন হচ্ছে দেখবেন যে শিখতেছেন, ঠিক আছে? করতেছেন, শিখতেছেন, এভাবেই চলবে। আচ্ছা, এখন আমরা চলে যাবো হচ্ছে পিন্টারেস্টে, ঠিক আছে? তো ফেসবুকের আরো 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 জিনিসগুলো দেখাবো, এরপরে ক্লাসে পেইড জিনিসগুলো দেখাবো। তো ফেসবুক টপিকটা এখন বোরিং লাগতেছে, তো আমরা মুভ করে চলে যাচ্ছি। হ্যাঁ, পিন্টারেস্টে চলে যাব। তো সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় আমরা যে মার্কেটিং গুলো করব তার মেন কারণ হলো আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা। আর এই অডিয়েন্স গুলো আমাদের যে ওয়েবসাইট থাকবে ওখানে ট্রাফিক দিবে। আর সোশ্যাল মিডিয়া তো আমাদের কোনো টাকা বা পেমেন্ট পেড করবে না, না, তারা শুধু আমাদের অডিয়েন্স বাড়াই দিতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পিন্টারেস্ট কি জানি আমরা? পিন্টারেস্ট সম্পর্কে কে কি জানেন বলেন তো একটু, আমি একটু। আমি জানি পিন্টারেস্ট সম্বন্ধে। হ্যাঁ বলেন। পিন্টারেস্ট হচ্ছে যে কোনো টপিক সম্বন্ধে স্টোরি বোর্ড ক্রিয়েট করা যায় বা মুড বোর্ড। সেখানে হচ্ছে আমার মানে যেটা পছন্দের সেগুলো সার্চ করে সেখানে আমি হচ্ছে পিন করে রাখতে পারি বা দেখতে পারি আর কি পরবর্তী শেষ জন্য, এরকমই সার্চ ইঞ্জিনের মতো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বা পিন্টারেস্ট মানে বাংলাদেশে ব্লগ ভিপিএন ইউজ করতে হবে। ওকে, না না না, ওপেন তো না, আমি তো ভিপিএন ছাড়া ঢুকতে পারি না। তাহলে হয়তো অফ করে দিছি। আমি তো কালকে ঢুকলাম, আমি তো রেগুলার ঢুকি। আমি ভিপিএন দিয়ে ঢুকি নিয়মিত, আমার পিন্টারেস্টে আসে না। তাহলে তো আপনার যে সার্ভার ইউজ করতেছেন সেই সার্ভারে তো মেবি আমি প্রবলেম। তো মোবাইল ডাটা ইউজ করি। আমার তো ব্রডব্যান্ড। আমার মোবাইল ডাটা এখন, হ্যাঁ মোবাইল ডাটার কারণে মেবি আইসিটি ব্রডব্যান্ড হলে ঢুকে যাওয়ার কথা। হ্যাঁ, সো হ্যাঁ নাইম ভাই যা বলতেছিলেন বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে পিন্টারেস্টে হচ্ছে এইভাবে হচ্ছে আমি আমার মানে অন্য কে কি আইডিয়া করতেছে সেখান থেকে আমি নিজে আইডিয়া নিতে পারি পিন্টারেস্টের পোস্টগুলোর মাধ্যমে। ধরেন হচ্ছে আমি ধরেন টেক রিলেটেড কোনো কিছু নিয়ে সার্চ করলে ওখানে লোকজন কোন ধরনের আইডিয়াই করে সেটা হচ্ছে ওখান থেকে নিজের একটা আইডিয়া নেওয়া যায় বর্তমানে ট্রেন্ডিং কি কি আছে এবং লোকজন কোনগুলোতে এনগেজমেন্ট বেশি করতেছে সেগুলো হচ্ছে পিন্টারেস্টের মাধ্যমে একটা সুন্দর আইডিয়া নেওয়া যায় যে আমি আমার পোস্টগুলো কিভাবে তৈরি করতে পারি লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী। ওকে, আর কেউ কোন কিছু জানেন বলেন, শেয়ার করেন। হ্যাঁ, আশিক ভাই কিছু জানেন বলেন। না ভাই, রাব্বি হোসেন কিছু জানেন? রবিন ভাই, সুলাইমান ভাই পিন্টারেস্ট সম্পর্কে কিছু বলতে চান? জি স্যার, আমি পিন্টারেস্ট স্যার নাম শুনলাম এখন আর কি। আচ্ছা, পিন্টারেস্ট হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া এবং পিন্টারেস্ট হচ্ছে একটি ভিজুয়াল সার্চ ইঞ্জিন। এটা সার্চ ইঞ্জিন হিসেবে কাউন্ট করা হচ্ছে। আর যতগুলা সোশ্যাল সাইট আছে এর মধ্যে যদি অর্গানিক ওয়েতে মার্কেটিং, মানে পিন্টারেস্টের অ্যালগরিদমটা এমন যে অর্গানিক ওয়েতে ম্যানেজ করলেও এটার এই মার্কেটিং গ্রোথটা সবচেয়ে বেশি ভালো হয়, মানে অন্য যতগুলা সাইট আছে এর চেয়ে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন পিন্টারেস্ট সম্পর্কে? কে কি জানেন? আর জাকির ভাই বলেন। না ভাই, আমি নাম শুনলাম। ও আচ্ছা, নাম শুনলেন। নাইমুর রহমান ভাই মনে হয় অনেক কিছু জানেন, বলেন। কদিন পরে আমাদের সাথে আমি নতুন নাম শুনলাম এবার প্রথম। ওকে, আচ্ছা, আশফাক ভাই কিছু বলবেন? পিন্টারেস্ট হচ্ছে একটা মেবি সোশ্যাল মিডিয়া সাইট প্লাস হচ্ছে একটা ভিজুয়াল সাইট যেখানে আমরা কপিরাইট ফ্রি ইমেজ পেতে পারি একদম ইজি ওয়েতে। সেখান থেকে যদি আমরা ইমেজ যদি কি বলে মানে নিতে চাই, তো গুগল বা অন্য কোনো সাইটে হয়তো কপিরাইট ধরবে না, কিন্তু আমাদের সৌজন্য বোধ খাতিরে যদি আমরা ওই মানে যে সাইট থেকে ইমেজ নিতেছি সেটা যদি একটা কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইটে যদি পোস্ট করি বা শেয়ার করে একটা থ্যাঙ্কস জানাই, সে কিন্তু খুব একটা অ্যাপ্রিশিয়েট করবে আমাদের এই জিনিসটাকে। যার কারণে সে আরেকটু উদ্বুদ্ধ হবে যে ঠিক আছে, উনি যখন আমাদের এই পেজটা পোস্টার বা পিকচারটা নিয়েছে, তো আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, আমি আরেকটু মানুষকে হেল্প করার ট্রাই করি। এই তো আমার মতে এইটুকুই, দ্যাটস অল।
ওকে, আমরা আচ্ছা, আর কেউ কি কিছু বলতে চান? রায়হান আহমেদ ভাই অনেক কিছু জানে, বলেন। সবাই যতটুকু জানে আমি অতটুকু। হ্যাঁ, বলেন। এরকম সোশ্যাল মিডিয়া সাইট, আর এখানে ইমেজ, ভিডিও, ক্লিপ এগুলো থাকে। আর এটা ট্রেড সেন্টারের মতো আর কি। ইউএসএ তে যারা মানে বিভিন্ন শপ লাইন, অনলাইন যে ট্রেডিং মানে কেনা বেচা করে, এখান থেকে তারা এরকম শপ করতে পারে। আমার এখানে অনেক ভালো ইনফোগ্রাফিক পাওয়া যায়, যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছে অনেক ইনফোগ্রাফিক। এক্স্যাক্টলি, এই তো দেখছেন নাইম ভাই, তো নাইম খান তো অনেক গবেষণা করে। হ্যাঁ হ্যাঁ নাইম ভাই, আচ্ছা আমি একটু বলি। এখন দেখেন, আমরা যদি কোনো পিন্টারেস্ট হচ্ছে বিশেষ করে মেয়েদের ইন্টারেস্টের ইউজার পার্সেন্টেজের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা হচ্ছে বেশি। পিন্টারেস্ট হচ্ছে একটা ইমেজ শেয়ারিং ওয়েবসাইট। যেমন ইমেজ শেয়ারিং ওয়েবসাইট বলতে আমরা কত কোনগুলোকে বুঝি? যেমন ফেসবুকে আগে কি ছিল? ইমেজ শেয়ার করা যেত। ফেসবুকে কি আগে ইমেজ শেয়ারিং ওয়েবসাইট ছিল, বাট তারা ডাইভার্সিফাই করে ফেলছে, তারা আরো অন্যান্য জিনিস নিয়ে আসছে। সো পিন্টারেস্ট হচ্ছে ইমেজ শেয়ারিং ওয়েবসাইট। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে ইমেজ শেয়ারিং ওয়েবসাইট, তাই না? এখানে আপনাকে কি দিয়ে অ্যাট্রাক্টিভ, মানে আপনার অ্যাট্রাক্টিভ করতে হবে, মার্কেটিং অ্যাট্রাক্টিভের জন্য কি ইউজ করতে হবে? ইমেজ, ঠিক আছে? ইমেজ এবং ইনফোগ্রাফিক, এই দুইটা দিয়ে হচ্ছে আপনার মার্কেটিং করতে হবে, এবং এই দুইটা দিয়েই হচ্ছে আপনার ট্রাফিক জেনারেট করতে হবে। আর এই পিন্টারেস্টটা হচ্ছে এশিয়াতে যতটা না পপুলার, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে অন্য কান্ট্রিগুলোতে, ঠিক আছে? আমাদের দেশে যেমন পপুলার ফেসবুক, আমরা প্রচুর ফেসবুক ইউজ করি, ঠিক আছে? অন্য কান্ট্রি যারা মানুষ আছে, তারা হচ্ছে যারা ইমেজ দেখতে পছন্দ করে, বিশেষ করে স্পেশালি মেয়েরা, যে অডিয়েন্স আছে ফিমেল, তারা হচ্ছে পিন্টারেস্টের প্রচুর ভক্ত, ঠিক আছে? সো সাপোজ যদি কেউ এই যে এখানে ইনফোগ্রাফিক্স দেখেন, এগুলোকে বলা হচ্ছে ইনফোগ্রাফিক্স মানে কি? যে গ্রাফিক্যাল প্রেজেন্টের মাধ্যমে আমরা ইনফরমেশন দিতে পারতেছি। এই যে দেখেন, এটা একটা কি, যারা হচ্ছে জিম লাভার তারা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারতেছে, তাই না? এটা ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে কোনটা কি, কোন বডি পার্টস এর নাম কি, সেটা সে এই ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে, যদিও এটা একটা বাজে গ্রাফিক্স, ঠিক আছে, লো কোয়ালিটি, এটা কোনটা কি সে এটা এই গ্রাফিক্স থেকে শিখতে পারতেছে, ঠিক আছে? যেখানে কন্টেন্টও আছে, ইমেজও আছে, টেক্সটও আছে, ইমেজও আছে। এটা হচ্ছে ইনফোগ্রাফিক। ইনফোটাকে আমরা ইমেজের মাধ্যমে শো করতেছি, দেখেন। সো এই ইমেজগুলো হচ্ছে গুগলে যদি আমরা কেউ ইমেজ লিখে সার্চ করি, সাপোজ আমি হচ্ছে জিম লিখে সার্চ করি, জিম লিখে যদি সার্চ করি, আমি যদি হচ্ছে ইমেজে চলে যাই, আচ্ছা আমি হচ্ছে ইমেজে চলে যাই, তাহলে দেখবেন এখানে হচ্ছে ম্যাক্সিমাম র্যাঙ্ক করছে হচ্ছে পিন্টারেস্টে। ইমেজগুলো হচ্ছে অনেক ইমেজই হচ্ছে পিন্টারেস্ট থেকে র্যাঙ্ক করছে। আচ্ছা, এই জিমে হয়তো করে নাই, অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে পিন্টারেস্টের ইমেজগুলো হচ্ছে র্যাঙ্ক করে। আরেকটা জিনিস আমি যেটা দেখাবো, আমি একটা কিওয়ার্ড লিখি, বেস্ট গ্রাফটিং টুল। সো পিন্টারেস্টে হচ্ছে দুইটা জিনিস ক্রিয়েট করা হচ্ছে, একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে পিন, ঠিক আছে? আচ্ছা আমি এগুলো নিয়ে আলোচনা করবো। আমি তার আগে যেটা দেখাতে যাচ্ছি, এখানে দেখেন এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে হচ্ছে পিন্টারেস্টের একটা, দেখেন পিন্টারেস্টের একটা বোর্ড র্যাঙ্ক করছে এই কিওয়ার্ডে সেকেন্ড পজিশনে, দেখেন। সো এটা একটা কিওয়ার্ড, এটা একটা ভালো পরিমাণ সার্চ ভলিউম আছে, 100 থেকে 500 এরকম। সো এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে হচ্ছে, দেখেন পিন্টারেস্টের একটা বোর্ড র্যাঙ্ক করছে, যেটা হচ্ছে এই যে এটা আমরা এখন এখানে আছি। সো এখানে যদি আপনার যে টপিকস, সেই টপিকস অনুযায়ী যদি আপনি কিছু বোর্ড ক্রিয়েট করেন, এই যে যখন এই পেজটা ক্রিয়েট হয়েছে, দেখেন পিন্টারেস্টের হচ্ছে ডোমেইন অথরিটি অলরেডি আছে। সো পিন্টারেস্টের ডোমেইন অথরিটিতে আপনি হচ্ছে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছেন গুগলে, এটা হচ্ছে পিন্টারেস্টের মাধ্যমে র্যাঙ্ক পাচ্ছেন। এই পেজটা র্যাঙ্ক পাচ্ছে কার মাধ্যমে? পিন্টারেস্টের মাধ্যমে, পিন্টারেস্টের অথরিটি দিয়ে, ঠিক আছে? পিন্টারেস্টের যে অথরিটি সেটা দিয়ে সে গুগলে র্যাঙ্ক পাইছে, তাও সেকেন্ড পজিশনে, ঠিক আছে? সো এখানে দেখেন, এখানে যদি আমরা বোর্ড ক্রিয়েট করি কিওয়ার্ডের,
তাহলে এটা সুযোগ থাকবে গুগলে র‍্যাঙ্ক করার। আমাদের যে টার্গেট যে পেজটা আছে সেটা যদি র‍্যাঙ্ক না করতে পারে, বাট এই পেজটা হয়তো র‍্যাঙ্ক করে গেলে এখান থেকেও আমরা ট্রাফিক পাবো। ঠিক আছে, গুগলের ট্রাফিকটা এটাতে কনভার্ট হবে আর এইখান থেকে কনভার্ট হবে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, এখান থেকে 2 এর মাধ্যমে এখান থেকে ট্রাফিক আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আচ্ছা পিন্টারেস্ট হচ্ছে আমরা এত লোডিং স্পিড হচ্ছে কেন? পিন্টারেস্টে আমরা দুইটা জিনিস করতে পারবো। ভিপিএন যার কারণে স্লো। হ্যাঁ, ভিপিএন এর কারণে, যার কারণে। আচ্ছা নেট কার প্রবলেম? আমার না স্যারের, আমি কথা অনেক আটকে আটকে আসতেছে, কিছু বুঝতেছি না। আচ্ছা ভিপিএন ক্লোজ করা দরকার, বুঝছেন? ভিপিএন ক্লোজ করা দরকার, নাহলে রাশিয়া ইউজ করা দরকার। ভিপিএন ক্লোজ করতে পিন্টারেস্ট লোড হবে না? না। আচ্ছা পিন্টারেস্ট হচ্ছে, পিন্টারেস্টে আপনার ওয়েবসাইটকে ক্লেম করা যায়। ক্লেম বলতে হচ্ছে পিন্টারেস্টের একটা কোড দিবে, সেই কোডটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হেডারে অ্যাড করলে এই পিন্টারেস্টের এই পেজটা আপনার ওয়েবসাইটের পেজ হিসেবে ভেরিফাইড হয়ে যাবে। এটা হচ্ছে আমি এখন দেখাতে যাচ্ছি। ঠিক আছে, তো আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টটা আমরা কিভাবে ওয়েবসাইটে অ্যাড করব? তো আমার পেজে, আমার ওয়েবসাইটে আমি যাচ্ছি। সাইট কোন বাটনে ইউজ করলে ভিপিএন ইউজ করতে হবে? আমরা কিভাবে পিন্টারেস্টে আমাদের ওয়েবসাইটটা ক্লেম করব? ঠিক আছে, সহজ নিয়ম। ওই যে সাদিয়া মিম গুগল অ্যানালিটিক্স যেভাবে অ্যাড করছে, আমরা ঠিক সেইভাবে পিন্টারেস্টের পেজটা বা প্রোফাইলটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। সো মেইন জিনিসটা হচ্ছে ট্রাফিক। ঠিক আছে, ট্রাফিকটা আমরা চেক সবগুলো মার্কেটিং চ্যানেল ইউজ করে আমাদের যে ট্রাফিক, সেটা আমাদের যে মনিটাইজেশন যে প্ল্যানটা, আমাদের যে কমার্শিয়াল ইনটেন্টটা, এটা ফুলফিল করার জন্য যত প্রকার মার্কেটিং চ্যানেল আছে, যত প্রকার ট্রিপস আছে সবগুলো ইউজ করা। ঠিক আছে, আচ্ছা আমি আজকে আপনাদেরকে ক্লাস নিচ্ছি হচ্ছে, যেটা হচ্ছে মনে করেন আপনি ওয়েবসাইটের মালিক, আপনি হচ্ছে ট্রাফিক আনতেছেন। আমি হচ্ছে এইভাবে করে আপনাদের দেখাচ্ছি, বাট এইভাবে করে দেখায় না মানুষ। দেখা হচ্ছে কিভাবে আপনি এটা সার্ভিস হিসেবে আরেকটা ক্লায়েন্টকে কি কি করে দিতে পারবেন এইভাবে, বাট এটা হচ্ছে আপনি নিজের জন্য ইউজ করতে পারবেন। এবং আপনি যদি নিজের জন্য পারেন, ক্লায়েন্ট তো অটোমেটিক্যালি আপনার কাছ থেকে সার্ভিস নেবে, তাই না? একটু চিন্তা, 4টা হয়ে গেছে। আচ্ছা এখানে দুই ভাবে করতে পারেন। ইউএসটিসিওর মাধ্যমে পিন্টারেস্টে আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট করবেন সেটা ক্লেম করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। যেমন এখানে যদি যাই, সাপোজ এটা হচ্ছে আমার নাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখায়, আমি একটু প্রোফাইলে এডিট করে দেখাই। আচ্ছা এখানে ইউএসটিসিওতে যদি যাই, আমরা এখানে যে দেখতে পারবো একটা আইকন সোশ্যাল, ঠিক আছে? তো এটাতে ক্লিক করব। আর অ্যাকাউন্ট তো আমরা সবাই ক্রিয়েট করতে জানি, যে কোনো পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানি, ঠিক আছে? তো এটা দেখালাম না, আমরা হচ্ছে কিভাবে আমরা ওয়েবসাইটটা আমাদের অ্যাকাউন্টের সাথে ক্লেম করব, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটটা আমরা ক্লেম করব। তো ইউএসটির একটা অপশন আছে, নাম হচ্ছে সোশ্যাল। এটা দুই ভাবে করা যায়। আপনি হেড সেকশনে এর কোডটা দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি হচ্ছে এইখানে এই যে ইউএসটিসিও প্লাগইনের মাধ্যমে এই যে সোশ্যাল যে প্রোফাইলটা আছে এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে?
হায় আল্লাহ, আসে না কেন? ভিপিএন ছাড়া আসবে না পিন্টারেস্ট। সেটাই তো দেখতেছি। রাশিয়া इसको রুশিয়া রাশিয়া রাশিয়া। দেখছেন, আমরা পিন্টারেস্টের নামই জানি না। হ্যাঁ, মানে কি নাম কিভাবে জানবো? পিন্টারেস্ট বাংলাদেশ সরকার ব্লক করে রাখছে মোবাইল অপারেটরে, এটা তো একটা ফালতু কাজ। হ্যাঁ, একটু দেখেন এখানে ক্লেইম একটা অপশন দেখছেন, ক্লেইম। সো এখানে ক্লিক করব। সো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা ক্লেইম করব। কিভাবে? সো এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটার নাম দিয়ে দিব এবং এখানে ক্লেইম করব, ঠিক আছে? এটা একটা কোড দিবেন, এই যে HTML ট্যাগ, ঠিক আছে, HTML ফাইল, সেটা আমরা হচ্ছে ট্যাগটা নেব। তো এই ট্যাগটা হচ্ছে আমরা হেড সেকশনে দিয়ে দেব, ঠিক আছে? এটা হচ্ছে হেড সেকশনে দিয়ে দেব, অথবা হচ্ছে এই কোডটা দুই ভাবে করা যায়। এই কোডটা হচ্ছে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে এই যে এখানে ফেসবুকের এখানে সেভ দিয়ে দিতে পারি, অথবা এই পুরো কোডটা পুরো, আচ্ছা এখানে নিবে না, আচ্ছা পুরো কোডটা হচ্ছে আমরা হেড সেকশনে দিয়ে দেবো। তো আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। তো এইখান থেকে ওইখান থেকে হবে না, ওইখান থেকে দিতে হবে। থিম এডিটরে যাব, ঠিক আছে? থিম এডিটরে মনে আছে, এটা সবার থিম এডিটর। হ্যাঁ হ্যাঁ মনে আছে। এটা হেড সেকশনে গিয়ে আমরা হচ্ছে এই কোডটা বসায় দিয়ে আসবো। তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটা ক্লেম করা হয়ে গেল আমাদের, ঠিক আছে? আমাদের এই প্রোফাইলের সাথে এই ওয়েবসাইটটা ভ্যালিড ভাবে আমরা ক্লেম করে ফেললাম। নিউ ভার্সন অ্যাভেলেবল। আচ্ছা, আরেকটা পপুলার থিম আছে, নাম হচ্ছে নিউজ পেপার, ঠিক আছে? এটাও অনেক সাইটে ইউজ করে। আচ্ছা, এখানে দেখবো আমরা হচ্ছে হেডার ডট পিএইচপি, ঠিক আছে? দেখুন হচ্ছে হেডার ডট পিএইচপি কোথায়? ওটার এই হেডার। সো থিম হেডার, হেডার ডট পিএইচপি। তো এখানে হেডারে, স্যার এগুলো কি এইচটিএমএল এর কাজ? হ্যাঁ, এই থিমের ফাংশনালিটি অন্যরকম, ঠিক আছে? তো এইভাবে আমরা না করে এটা হচ্ছে মানে এক্স এর ভিতরেই পাওয়া যায়। এখানে কি কি আছে? সাইট টেমপ্লেট, অটোমেটিক সাপোর্ট। তো এক একটা থিমের অপশন এক একটা করবো, বুঝছেন? তো আমরা যদি খুঁজে না পাই, আমরা প্লাগইনের মাধ্যমে দিয়ে দেবো। আচ্ছা, এখানে হবে না কেন? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, ঠিক আছে? থিম হেডারে নাকি? থিম হেডারে, যে হেডার, থিম হেডারে ভাই, হেডার ডট পিএইচপি নিচে ভাইয়া, ওই যে নিচে থিম ফুটারের নিচে, হ্যাঁ হ্যাঁ ওই যে নিচে তো থিম হেডার, হ্যাঁ এতে নাকি? একটু বাইরে থেকে দেখতে হবে। আচ্ছা, এখানে এখানে হচ্ছে অন্য, আচ্ছা এখানে দিলেই হবে, এই যে এখানে দিলেই হবে, ঠিক আছে? তো আমরা দিয়ে চেক করতে পারি। এটা হচ্ছে কি, কি বলছে? ইওর পিএইচপি কোড চেঞ্জ ওয়্যার রোল ট্যাগ টু এন্ড ইরো হচ্ছে, এটার ফাইল হচ্ছে অন্যরকম, ঠিক আছে? এই থিমটা হচ্ছে অন্যরকম। তো ম্যাক্সিমাম থিমেরই হচ্ছে এখানে করে, ঠিক আছে? তো এই থিমটা হচ্ছে অন্যরকম ভাবে করা, যার কারণে এইচটিএমএল কোড ট্যাগ ইউজ করা, হ্যাঁ এটা হচ্ছে পিএইচপি ইউজ করছে, ঠিক আছে? এইজন্যই হচ্ছে না। এই জন্য হচ্ছে না। সো এটা প্রিমিয়াম থিম প্লাস এটা হচ্ছে অন্যরকম থিম। তো মানে এটা হচ্ছে যত কোড, এটা ফাস্টেস্ট থিম, যার কারণে অনেক অনেক কিছু অনেক শর্টকাটে করছে, ঠিক আছে? হ্যাঁ, তার চেয়ে হচ্ছে ইউএসটিএস দিয়ে করলেও তো হয়। হ্যাঁ, তো আমরা প্লাগইনের মাধ্যমে করে ফেলাই এটা স্ক্রিপ্টটা। আচ্ছা, ইউএসটা যাই, সোশ্যাল, হ্যাঁ সোশ্যাল লিভ।
পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট এখানে পিন্টারেস্ট কনফার্মেশন ট্যাগ, এখানে দেখেন মেটা ট্যাগ হিয়ার, ঠিক আছে? তো আমরা এই ট্যাগটা হচ্ছে এখানে কপি করে এখানে দিয়ে দেব লিস্টের মধ্যে, হয়ে গেছে সেভ, ঠিক আছে? তো পিন্টারেস্ট হচ্ছে কিছু সময় নেবে, এটা হচ্ছে ভেরিফাই করার জন্য, আপনি 24 আওয়ার্স টাইম নেবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট ক্লেম করলাম, ঠিক আছে? এই ওয়েবসাইটটা ক্লিক করো। আচ্ছা এখন হচ্ছে আমি একটু পিন এবং পোস্টে যাই। এডিট প্রোফাইল হচ্ছে আপনার এই যে নামটা এটা সেটা, আপনার অ্যাবাউট, আপনার পিন্টারেস্টের ইউআরএল কিরকম হবে, ঠিক আছে? এগুলো আপনার পারবেন, এগুলো ইজি। অ্যাকাউন্ট সেটিং এ যাই, অ্যাকাউন্ট সেটিং এ এই সেটিং গুলো সেট করে নিলেন, তারপর সে ক্লেম থেকে আরো অন্য ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে ইটসি এগুলো হচ্ছে ক্লেম করতে পারবেন, এই একই সিস্টেম, ঠিক আছে? তারপর নোটিফিকেশন এখান থেকে কোনটা কি করবেন এডিট করে করতে পারবেন, তারপর সিকিউরিটি এগুলো করতে পারবেন। তো আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সবার? আছে আছে। আচ্ছা এটা পিন্টারেস্টে দুইটা অ্যাকাউন্ট করা যায়, পার্সোনাল আর হচ্ছে বিজনেস। তো আপনারা হচ্ছে আপনাদের সবার জন্য একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। তো আমি খালি বলতেছি, আপনি আপনাদের একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করবেন হচ্ছে কি করবে, রাহান ভাই হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে? আপনি কি ডেস্কটপে রাহান ভাই? জি ল্যাপটপ। হ্যাঁ আপনার নেট কানেকশন কেমন? ভালো মোটামুটি। হ্যাঁ আপনি আপনার জন্য একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেন পিন্টারেস্টে এবং সুন্দর করে সেটআপ করেন, আমরা দেখে আপনার থেকে শিখবো, সবাই করবো আমরা। হ্যাঁ এটা পার্সোনাল যদি করি তাহলে হচ্ছে যখন ক্লায়েন্টের জন্য করা লাগবে তখন বুঝতে পারবো। হ্যাঁ করেন, স্ক্রিন শেয়ার করেন, পারমিশন দেওয়া আছে। অফ করতে হবে মনে হয়। করলাম। ফাইজুর রহমান ভাই বুঝতে পারছেন ফেসবুক মার্কেটিং কি? আপনি কি উইকিপিডিয়া থেকে জানলেন পিন্টারেস্ট কি? দেখি কি জানলেন উইকিপিডিয়া থেকে, দেখছেন? দেখছেন রাহান ভাই কত রিসার্চ করে? হ্যাঁ আপনি ঢুকলাম যে আপনার জানতাম না কি জিনিস। হ্যাঁ আমি যদি স্ক্রিন শেয়ার না বলতাম তাহলে কিন্তু আপনারা দেখতে পারতেন না রাহান ভাই কত ডেডিকেটেড, দেখছেন? ল্যাপটপ কিন্তু সে নিয়ে নিল। আছে একটা, হ্যাঁ আরেকটা নিয়ে নেবেন গভর্নমেন্টের পক্ষ থেকে। একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেন পিন্টারেস্টে। সবসময় আমরা হচ্ছে ইমেইলটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইউজ করি। ওই আপনার ওটা ইউজ করবে গ্রো প্রোডাকশন গ্রো? না না আপনার, এটা আপনার। আপনারা কি বলেন 10 বিটস এর মতো একটা ডিজাইন দিয়ে ওয়েবসাইট বানাবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কেমন ভিউজ পাবো ইউটিউবে? ইউটিউবে নাই মনে হয় এটা রিলেটেড। রাহান ভাই একটু ইউটিউব করেন তো। ইউটিউবে 10 বিটস এর কোনো ই নাই। হ্যাঁ দেখেন তো ডিজাইন লাইক 10 বিটস লেখেন তো, ডিজাইন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লাইক 10 বিটস। হ্যাঁ যারা অ্যাফিলিয়েট শিখতে যাবে সবাই তার মানে তো ভালো ভিউজ পাবো, তাহলে কষ্ট করে এক ভিডিও বানাই ফেলি, কি বলেন? হ্যাঁ আপনাদের শিখা হলো, ভালো ভিউজ পেলাম। টিউটোরিয়াল। আচ্ছা এটা মার্কেটিং আপনারা করে দিবেন, আপনারা হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, যেমন এসইও গ্রুপ, তারপর মার্কেটিং গ্রুপ, তারপরে ওয়েবসাইট ডিজাইন গ্রুপ করবেন তো আপনারা? জি। আচ্ছা তাহলে একটা ডিজাইন দিয়ে দিই, হুবহু কপি করে 10 বিটস বানাই ফেলেন। 10 বিটস ইউটিউবের কিচ্ছু নাই, একদম ব্ল্যাঙ্ক। হ্যাঁ তাহলে হচ্ছে এটা আপনারা শেখা হলো, প্লাস আমি কিছু ভিউজ পেলাম। এটার ভিউজ হচ্ছে মনে করেন 1k, সরি 1k না, সরি 100k হবে না? ভুল লিখছেন। এটার ভিউজ কি 100k হবে? 10 বিটস লিখছেন, 10 বিটস লেখেন, দেখেন পান। হ্যাঁ আশিক ভাই এটার ভিউজ কত আশা করতে পারি? 100k?
হ্যাঁ 1 লক্ষ। ইনশাআল্লাহ আর আসবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মার্কেটিং করা লাগবে তো আপনাদের, ঠিক আছে? আমরা শুনি দেখি। আচ্ছা তাহলে আমি কয়েকদিন টাইম নিয়ে এটার পিছনে একটু টাইম দিই। হ্যাঁ আমাদের মতো মার্কেটিং এক্সপার্ট থাকতে আপনি বেশি খুশি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা ইউটিউব এসইওতে আমার ভিডিওটা দিয়ে আপনাদের দেখাবো ইউটিউব এসইও, ঠিক আছে? 10 ডিসপ্লে ডিজাইনটা করব, 10 ডিসপ্লে ডিজাইনটা করে ওইটারে ইউটিউব চ্যানেল ওইটারে এসইও করব এবং ওইটা দিয়ে হচ্ছে অডিয়েন্স টানবো। তবে হচ্ছে এই সমস্ত শিক্ষণীয় ভিডিওতে কম ভিউজ পায়, ঠিক আছে? আপনি আপনার নাম দিয়ে করেন। আমরা এটা বিজনেস নেমে কি হ্যাঁ নিজের নেমে করব। হ্যাঁ আপনি একটা ব্র্যান্ড রায়হান টি-শার্ট, রায়হান গ্রুপ, ঠিক আছে? আপনি নিজেই তো একটা ব্র্যান্ড। রায়হান সুপার শপ, সুপার শপ দিব। আপনার নামটাই লেখেন না ভাই, আপনি একটা ব্র্যান্ড। হ্যাঁ আমরা যেহেতু পিন্টারেস্টে পার্সোনাল আর বিজনেসের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করব, তাহলে ফেসবুকেও তো তাই করব। হ্যাঁ তাই তো করবেন, এই তো বুঝছেন, দেখছেন কত তাড়াতাড়ি বুঝে যায়। রায়হান.com, রায়হান.com আছে ফ্রি, দেখেন তো ডোমেইন अवेलेबल আছে কিনা, এটা अवेलेबल আছে কিনা দেখেন তো, ডোমেইন চেক করেন। হোস্টিং করে যান, হোস্টিং করে গো এন্ট্রি দেন যে কোনো একটা। নিচে 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 ক্লিক করেন, এদের টাকা দেওয়া লাগবে, এই অ্যাডে ক্লিক করলে এদের টাকা দেওয়া লাগবে ভাই, আপনি তো এদের টাকা খরচ করেছেন। হ্যাঁ ওই যে উপরে ডোমেইন নেম, হ্যাঁ মেনুতে দেখুন, হ্যাঁ ডোমেইন চেক করেন। হ্যাঁ এখন তো আপনার নামে ডোমেইনটা अवेलेबल কিনা আসবে, ওয়েট করেন। হ্যাঁ রায়হান.com লিখে সার্চ দেন। আচ্ছা www হচ্ছে পুরাতন ভাষার, এখন www অনেকে ইউজ করে না, ফেসবুক ইউজ করে একমাত্র, দেখলাম সবাই http ইউজ করে, ঠিক আছে? अवेलेबल ঠিক अवेलेबल গুলো নিচে দেখাচ্ছে, দেখেন अवेलेबल গুলো নিচে দেখাচ্ছে। liveworldgroup.com গ্রুপ অনলাইন group.com হ্যাঁ দিয়ে দেন, এটা কিনে নেবেন পরবর্তীতে। রায়হানস গ্রুপ, groups of industry। হ্যাঁ আর যাদের ওয়েবসাইট নেই তারা দিতে পারেন নট ইয়েট, ঠিক আছে? রায়হান ভাই হচ্ছে ওয়েবসাইট আছে, এই জন্য হচ্ছে রায়হান ভাই ওয়েবসাইট দিচ্ছে। এই ওয়েবসাইটে করে ওয়েব টু সাইট দেওয়া যাবে না? হ্যাঁ 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 দেয়া যাবে, দেয়া যাবে। রায়হান গ্রুপ কি নিয়ে, ফ্যাশন নিয়ে, ওকে বুঝছেন? তাহলে আমরা নেক্সট 5 বছর পরে রায়হান গ্রুপের ফ্যাশনের টি-শার্ট ড্রেস পাচ্ছি না? আমরা মার্কেটিং করে দেব। হ্যাঁ ঠিক আছে। I'm a blogger, publisher, consumer. Next. What do you like to start? Share a deal for your audience. এখানে দেখেন এই পিন্টারেস্টও পেইড মার্কেটিং করা যায়, যে ক্রিয়েট অ্যান অ্যাডস দেখছেন, গ্রো ইওর অডিয়েন্স। তো এখানে দেখেন, হ্যাঁ উপরে দেখেন ক্রিয়েট এ পেজ, ঠিক আছে? বিল্ড ইওর প্রোফাইল, শোকেস ইওর ব্র্যান্ড, এগুলো চেক করেন, এগুলো হ্যাঁ এগুলো একটু চেক করেন। আর নিচে আছে কি কি দেখেন তো,
আর আচ্ছা নাই ভাই। তাহলে বিল্ড ইউর প্রোফাইল, বিল্ড ইউর প্রোফাইলে যান আগে। হ্যাঁ রায়হান গ্রুপের একটা লোগো দেন, ঠিক আছে? ক্যানভাসে কি লোগো পারে? হ্যাঁ আপাতত আপনি একটা ইমেজ দিয়ে দেন সুন্দর, পরে যখন আপনি লোগো অর্ডার দিয়ে বানাই নেবেন আশফাক ভাইয়ের কাছে তখন আচ্ছা প্লিজ করুন, ঠিক আছে? আচ্ছা অ্যাবাউট ইউর প্রোফাইল সম্পর্কে কিছু লিখে দেন যে আই এম দ্য নেক্সট লিডিং ফ্যাশন গ্রুপ অফ কোম্পানি, রায়হানস ইজ দ্য next level, next fashion group of company. Here you will get next level design. এই সোশ্যাল মিডিয়া ক্লাসগুলো সহজ না? হ্যাঁ ওইগুলো হচ্ছে একটু সহজ না? আচ্ছা কিভাবে আমরা ব্যাকলিংকস বা আরো সহজে নিতে পারি, ঠিক আছে? ব্যাকলিংকস নেওয়া আপনি আপনাদের যেটা বলছি সেটা অনেকে হয়তো কঠিন মনে করছেন যে এইভাবে আমি কিভাবে এরকম এত ওয়েবমাস্টারের সাথে কানেক্টেড হব, ঠিক আছে? তো এই ওয়েবমাস্টারদের সাথে কানেক্টেড হওয়ার বিভিন্ন ওয়েবসাইট আছে, ঠিক আছে? যেরকম আপনি চিন্তা করতেছেন এটা অনেক কঠিন হবে, তাই না? তো আপনি দেখবেন যে জিনিসটা যত কঠিন সেটার উপায় আছে, তত সহজ উপায় আছে খুঁজে সহজ করার। তো এরকম কিছু ওয়েবসাইট পাবেন যেখানে হচ্ছে মানুষ হচ্ছে এরকম তাদের কমিউনিটি আছে বা ফোরাম আছে যেখানে হচ্ছে মানুষ কানেক্টেড থাকে, ঠিক আছে? যেখানে হচ্ছে প্রত্যেকটা ওয়েবমাস্টার একে অপরের সাথে পরিচিত হয়। তো আমরা যেমন ফেসবুকে গ্রুপ দেখছি না বিভিন্ন টাইপের, ওরকম গ্রুপও পাবেন বিভিন্ন ওয়েবসাইটে, তারা হচ্ছে ওয়েবমাস্টার গণদের গ্রুপ, ঠিক আছে? তো আপনি যদি নিজে ওয়েবমাস্টার হন তখন হচ্ছে ওই গ্রুপগুলোতে অ্যাড হতে পারবেন, তাই না? তো এটা হচ্ছে আপনার জন্য আরো ইজিয়ার হয়ে যাচ্ছে না গেস্ট পোস্ট নেওয়ার জন্য? আশিক ভাই হ্যাঁ, তো পুরো জিনিসটা হচ্ছে আপনার মাথা, ব্রেইন, চোখ, কান খোলা রাখতে হবে, ঠিক আছে? সিকিউরিটিতে তো বাংলাদেশ নাই, ইউএসএ দিয়ে দিব। দেন তো গেস্ট পোস্ট নেওয়ার জন্য এরকম আপনি যদি খুঁজেন বিভিন্ন প্রকার কমিউনিটি পাবেন, বিভিন্ন প্রকার প্র্যাকটিস আপনি যদি সার্চ করেন বা শিখে নেন এগুলো আরো সহজে করা যায়, ঠিক আছে? So what you need to do, you have to search and you have to find the solution for the problem. আপনার প্রবলেমে পড়লে কি, আচ্ছা আমি একটা প্রশ্ন করি, প্রবলেম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে? এটা মনে আমি আগেও করছি। হ্যাঁ উত্তর দিবেন কেউ? হ্যাঁ উত্তর দিবেন হচ্ছে নতুন সাকিব ভাই কি আছেন নতুন যে আসছে? হ্যাঁ রবিন ভাই উত্তর দেন, প্রবলেম ছাড়া কোনো মানুষ আছে পৃথিবীতে যার প্রবলেম নাই? না স্যার। ওকে, সো প্রবলেমে পড়লে কি করা উচিত? প্রবলেমে পড়লে মাথা ঠান্ডা রেখে সেটা সলভ করার জন্য চেষ্টা করা উচিত। সেটার জন্য যদি কান্নাকাটি করি তাহলে কি সলভ হবে? না স্যার। হতেও তো পারে, কান্নাকাটি করলাম সলভ হয়ে গেল, হবে না স্যার। হবে না? শিওর আপনি? স্যার হয় স্যার, কান্নাকাটি করলে হয় স্যার। হ্যাঁ রাকিব ভাই কেমনে হয় বুঝাই দেন।
মনে হয় স্যার আমি একটা বিপদে পড়ছি, আমার অসুখ হয়েছে, এখন যদি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি অবশ্যই হইতে পারে স্যার। হ্যাঁ, তারপর দেখছেন কত সুন্দর আইডিয়া। আর আর এই তাহলে আমি স্যার রাকিব কান্নাকাটি করে সমস্যার বলি। সমাধান স্যার কান্নাকাটি করলে হবে না, আপনাকে হাসপাতালে দিন যাইতে হবে ডাক্তারের চুল কাছে। ছিললে কি আচ্ছা প্রবলেমের উপরে চুল ছিললে কি সমস্যার সমাধান হতে পারে? এই বিষয়ে হতেও পারে, স্যার এটা হবে না। যুক্তি দেয় একটা হতে পারে, হ্যাঁ হতে পারে, হতে পারে। রাগ কমতে পারে মাথায় at উকুন least। হয়েছে, মাথায় উকুন হয়েছে, এখন চুল ছিলে যদি সমাধান হয় সেক্ষেত্রে চুল ছিলেই ভালো। ওকে, দেখছেন ক্রাইম করে ফেলছেন। তো এখন হচ্ছে আপনি যদি বসে বসে চুল ছিঁড়তে থাকেন, আপনাকে যখন আইনের লোকটা ধরতে আসবে ভাবতে হচ্ছে উনি পাগল, আপনাকে ছেড়েও দিলেও দিতে পারে। এই কে বলছে আপনারা তো নেক্সট এ সেরা সেরা মার্কেটার হবেন? আপনারা যেরকম লজিক দাঁড় করাইতে পারেন, আপনারা তো নেক্সট এ কোনো মার্কেটারের খানা দিবেন না, দেখতেছি আমি। আপনারা তো বড় মার্কেটার হতে যাচ্ছেন। প্রবলেমে পড়লাম স্যার, হ্যাঁ বাসা থেকে একটা মানে আমি পিসি নষ্ট হয়েছে, এখন বাসা থেকে কান্নাকাটি করি সাপোজ, বা আমি ওই ধরনের কিছু অ্যাটিটিউড করি, তাহলে অবশ্যই বাসা থেকে গুরুত্ব দিবে না, আর সমস্যার সমাধান করে দিতে হবে। আচ্ছা, সাদিয়া মিম কি করেন প্রবলেমে পড়লে? সাদিয়া মিম কিভাবে সলিউশন করেন? ভাবতেই থাকি ভাবতে ভাবতে সলিউশন আর হয় না। আশিক ভাই কি করেন? আশফাক ভাই কি করেন? আমি বাথরুমে যাই, সিরিয়াস কথা। বাথরুমে গেলে আমার মাথার মধ্যে হাজারটা বুদ্ধি বের হয়। ও আচ্ছা আচ্ছা, দেখছেন আইডিয়া। আচ্ছা, জাকির ভাই কি করেন? এই জাকির ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে বলছে হচ্ছে ভিডিওতে থাকতে, ঠিক আছে? বলছে যে আপনার স্টুডেন্ট কম হচ্ছে, আপনি ভিডিওতে আসেন না এই জন্য, ঠিক আছে? আপনাদের স্টুডেন্ট হচ্ছে ভিডিওতে আসে না, আপনি ভিডিওতে আসেন না, যার কারণে হচ্ছে আপনার স্টুডেন্টরা ক্লাসের মধ্যে এনগেজ হয় না। তো আমরা আর কয়েকজনের কাছ থেকে শুনি। কে বলবে? রাপি ভাই বলেন, আপনি কি করেন? আমার যদি নরমালি প্রবলেম হয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সমাধানের ব্যবস্থা করি, আর যদি ফ্যামিলিগত সমস্যা হয় হয়তো বা একা একা কোনো জায়গায় বসে থাকি। রবিন ভাই কি করেন? আপনি কি করেন? কথাটা বুঝি নাই। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, এটা সমাধান কিভাবে করেন বা কি করেন, করেনটা কি? স্যার এটা নিয়ে একটু ভাবি, তারপর সমাধান হইলে হয়, না হইলে নাই। রাকিব ভাই কি করেন? স্যার আমার সমস্যা যদি শুরু হয় তাহলে স্যার আমি ওই ধরনের কাজ বাদ দিয়ে একটু রিল্যাক্সে থাকলে, কিছুক্ষণ আধা ঘন্টার মতো থাকলে স্যার আমার মাথা জ্যাম ছুটে যায় স্যার। হাত মুখ ধুই স্যার, তারপর হচ্ছে একটু রিল্যাক্স নেই, ওই কাজ থেকে একটু সরে যাই দূরে। আচ্ছা, আপনি লাস্ট কোন প্রবলেমটা কিভাবে মানে সমাধান করছেন? স্যার লাস্টে প্রবলেম ল্যাপটপ সমস্যা হয়েছিল। আমার সমস্যা হলে মাথাটা একটু গরম হয় বেশি স্যার, মানে মাথায় কাজ করে না, মানে মনে হয় যে মাথাতে ধোয়া বেরোতেছে, এরকম মনে হয়। ফুল মাথা সবই গরম হয়ে যায় স্যার, শরীরের তাপমাত্রা টেম্পারেচার অনেক হাই হয়। সমাধান স্যার পরবর্তীতে ওটা খুলছি, পুরোটা খুলে তারপর স্যার সার্ভিসিং করে তারপর ঠিক হয়েছে স্যার। ওকে, নাইম খান, আমি কিন্তু আপনাদের থেকে শিখতেছি আমার কি করা উচিত। আমি যদি সমস্যায় পড়ি তাহলে হচ্ছে আপনাদের শিখবো। আমি প্রবলেমে পড়লে গল্পের বই পড়ি, গল্পের বই পড়ার ফলে কি হয়, প্রবলেমটাই ভুলে যাই। আমার জিনিসটা হচ্ছে উল্টা, প্রবলেমে পড়লে হচ্ছে আমার প্রবলেমটা আমি মূল কারণ খুঁজে বের করি, অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, তারপরে সেই প্রবলেমের সলভ করার সলিউশন গুলো খুঁজি, সেটা হোক গুগলে বা অন্য কোনো জায়গায়, টেকনিক্যাল প্রবলেমের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ইনফরমেশন গ্যাদার করা, যে হচ্ছে প্রবলেমটা কেন হইলো, বা হচ্ছে কোন ধরনের করলে প্রবলেমটা হবে না, বা আমি এই ধরনের প্রবলেমে পড়বো না, এই ধরনের যে ইনফরমেশন, মানে প্রচুর ইনফরমেশন গ্যাদার করে হচ্ছে
দেখা হচ্ছে প্রবলেমটা যেন আমার আর না হয় এই ক্ষেত্রে। আচ্ছা আমার হচ্ছে আমি হচ্ছে আমার রুমমেট ছিল একজন পিএইচপি ডেভেলপার, ঠিক আছে, আমার বড় ভাই আর কি। তো উনি যেটা করতো ওইটা আমি শেয়ার করি। উনি হচ্ছে কোডিং যারা করে, ল্যাঙ্গুয়েজ যারা করে, তারা হচ্ছে অনেক অনেক প্রবলেম বলতে তাদের যদি কোনো জিনিসটা হচ্ছে না, তারা হচ্ছে অনেক অনেক চেষ্টা করে, ঠিক আছে, ওটা হওয়ানোর জন্য। কোডিং যারা করে, ল্যাঙ্গুয়েজ যারা করে, কোনো কিছু যাদের বানাইতে হয় বা কোনো কিছু তৈরি করতে হয় বা কোনো সমস্যার, যেমন কোডিং এ কিন্তু অনেক সমস্যা হয়, তাই না, হয় না? এগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে সমাধান করতে হয় বিভিন্ন উপায়ে, যারা ল্যাঙ্গুয়েজ জানে তারা করে। তো উনি হচ্ছে যেটা করতো, উনি হচ্ছে যে কাজগুলো করতো, উনি হচ্ছে ওনারটা আমি শেয়ার করি, ঠিক আছে। তো আমি হচ্ছে এই যে আপনাদের থেকে শুনলাম, তারপর আমি আরো যাদেরকে দেখছি তাদের থেকে শুনে যেটা ভালো হয় আমি সেটা করবো, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি। তো আপনাদের থেকে আইডিয়া নিলাম এবং যেটা করা দরকার সেটা আমি করবো। তো উনি যেটা করতো, উনি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তো, ঠিক আছে। উনি হচ্ছে রাত্রেবেলায় কোডিং করতো, প্রথম হচ্ছে গোসল টোসল করে ফ্রেশ হইতো, তারপর হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তো বা এরকম, বা চা টা খাইতো, কফি টফি খাইতো, তারপরে আবার কাজে বসতো, ঠিক আছে, এবং তারপর সমাধান হয়ে যেত। এটা হচ্ছে ওনার কোডিং এর কথা বললাম, ঠিক আছে। আপনারা এরকম কিছু প্রবলেমে যদি বেশি মানে হচ্ছে বেশি শ্রম দেওয়া লাগে, সেক্ষেত্রে হচ্ছে আমার বেস্ট সলিউশন হচ্ছে কাজটা রাখা কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসা, ঘুরে এসে জিনিসটাকে আবার দেখা নতুন করে। রবিন মিয়া বলছেন? রবিন মিয়া কি করেন? জি স্যার। আপনি কি করেন? স্যার আমি প্রবলেমে পড়লে স্যার সেটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় সেটার পিছিয়ে পড়ে থাকি, ঠিক আছে। হ্যাঁ, সমাধান করেই তারপরে অন্য কিছু করেন। আমার ওই টাইপেরই আছে। হ্যাঁ, লাস্ট কি করছেন আপনি এরকম বলেন? লাস্ট স্যার আমি এই কিছুদিন আগে 3 দিন আগে স্যার করলাম যেটা আর কি, কম্পিউটার আমি চাচ্ছিলাম যে কম্পিউটার মোবাইলের ক্যামেরাটা ইউজ করে আমি কম্পিউটারে ভিডিও কল করব, ঠিক আছে। তো সেটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি আমি অ্যাপের মাধ্যমে করার চেষ্টা করছি, কিন্তু পারি নাই, ঠিক আছে। তারপর সেটা নিয়ে দেখা যায় যে পুরো দিনটাই প্রায় সেটা নিয়ে ঘাটাঘাটি করছি, তারপর এক পর্যায়ে সলিউশন করে ছাড়ছি। ওকে মনোহর ভাই, সাপোজ আপনি হচ্ছে কাজ পাচ্ছেন না মার্কেট প্লেসে, এখান থেকে শিখছেন, আপনি এক্সপার্ট হয়ে গেছেন, বাট আপনি কাজ পাচ্ছেন না, এটা সলিউশন আপনি কিভাবে করবেন বলেন? এটা সিম্পল কোশ্চেন স্যার, আপনি আছেন না? না না না, এটা সলিউশন হলো না, এটা সলিউশন হলো না ভাইয়া। আপনি কি করতেন? আমার কাছে আসতেন, তারপর আর আমি বাদ দিয়ে কি করতেন? ফার্স্ট স্টেজ স্যার, মানে যদি না কাজ পাই সেই ক্ষেত্রে স্যার আমার যেটা করণীয় স্যার, প্রবলেম গুলো সলভ করা। আমি প্রথমে স্যার মানে যে কোনো প্রবলেম যদি পড়ি, দেখি যে এই প্রবলেমটা সলভ করা যাচ্ছে না বা হচ্ছে না, দেন স্যার আমি ওয়াশরুমে যাই, গোসল করি, গোসল করার পরে ঘুমাই, ঘুমানোর পরে ওইটা ঠান্ডা মাথায় চিন্তা করি স্যার। আচ্ছা, ফাইবারে হচ্ছে প্রপোজাল সাবমিট করা যায়। আশিক ভাই বলছিলেন ফাইবারে হচ্ছে শুধু গিগ সেল করে, তাই না? ফাইবারে প্রপোজাল সাবমিট করা যায়। ফাইবারে হচ্ছে দুপুর 2টায় আর হচ্ছে রাত 8টা-9টার দিকে বাংলাদেশ টাইম, তখন হচ্ছে বিভিন্ন বায়াররা তাদের রিকোয়ারমেন্ট দিয়ে জব পোস্ট করে। তো ওইখানে হচ্ছে জব সাবমিট। হ্যাঁ, এটা কি জানতেন কেউ? বাকিরা কেউ জানতেন? আমি জানি স্যার রাতে 10টা থেকে স্যার শুরু করে আর কি। হ্যাঁ, রাতে 10টায় আর হচ্ছে দুপুর 1টা থেকে দুপুর 12টা থেকে আর কি। তো 2-3 ঘন্টা হচ্ছে এই ক্যাম্পেইনটা চলে। এটা হচ্ছে ফাইবারের এই ক্যাম্পেইনটা চলে। ওরা হচ্ছে যারা ক্লায়েন্ট আছে তারা হচ্ছে জবের রিকোয়ারমেন্ট দিয়ে জব পোস্ট করে, ঠিক আছে। তখন হচ্ছে এই সময়গুলোতে হয় আর কি। হ্যাঁ, আমার হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, তো সো ওই টাইমটা যখন হয় তখন হচ্ছে ফাইবারে একটা মেসেজ দেয় ক্লায়েন্টদের যে তুমি কি কাস্টম অফার ক্রিয়েট করতে চাও কিনা জব, বা ইটস টাইম টু মেক অফার নাও, ঠিক আছে। সো নোটিফিকেশনে হচ্ছে অনেকে যখন থাকে ক্লায়েন্ট তারা হচ্ছে গিয়ে অর্ডার করে, ঠিক আছে।
বা যে কোনো সময় আপনি কাস্টম অর্ডার তৈরি করতে পারবেন। তো যারা অর্ডার তৈরি মানে অর্ডার সাপোজ যারা জব পোস্ট করে যে কোনো সময় জব পোস্ট করতে পারবে, ঠিক আছে। তো ওই সময়টা হচ্ছে ফাইবারে সবচেয়ে বেশি জব পোস্ট হয় এবং ওই সময় হচ্ছে বিড করে আপনি জব প্রপোজাল সাবমিট করতে পারবেন, ঠিক আছে। এবার আশিক ভাই বলেন, আপনি সাপোজ প্রপোজাল সাবমিট করতেছেন 500 না, ফাইবারে মনে হয় 70, 20, 30, 40টা প্রপোজাল পড়ে, ঠিক আছে। আমি মনে হয় কয়েকদিন আগে একটা জব পোস্ট করছিলাম, ওটা পড়ছিল হচ্ছে 30-40টার মতো এরকম। তো 30-40টার মধ্যে সাপোজ আপনি জব সাবমিট করছেন, তো আপনাকে কাজ পাওয়ার সম্ভাবনা কম না বেশি? প্রবলেম ছিল, প্রশ্নটা বুঝি নাই। মানে আপনি কিভাবে সাপোজ আপনি সাবমিট করতেছেন কাজ পাচ্ছেন না, তখন কি করবেন? ওয়েল কাজ না পেলে হচ্ছে যে অনেকগুলো কাজ মানে ওয়ে আছে এখানে হেল্প নেওয়ার মতো। ফার্স্ট যেটা করা যায় সেটা হচ্ছে আমি চেষ্টা করবো হচ্ছে ফেসবুক বিভিন্ন গ্রুপ, যেমন আপনাকে ওই দিন একটা গ্রুপের কথা বলছিলাম, আমাদের গ্রুপে দিয়েছি এসিও এক্সপার্ট বিডি। এখানে হচ্ছে অনেকে দেখতেছিলাম হচ্ছে যে এক্সপার্ট খুঁজতেছে, তাদের কাজের জন্য লোক খুঁজতেছে। তো যখন আমি হচ্ছে ভালো মার্কেট প্লেসে কাজ না পাবো, তখন আমি লোকাল মার্কেট প্লেসে চেষ্টা করবো। এখানেও যদি ব্যর্থ হয়ে যায়, তারপর চেষ্টা করবো হচ্ছে আপনাকে নক করার জন্য, যে ভাই আপনি অনেক এক্সপার্ট, আপনি হচ্ছে কাজ নিয়ে দিবেন বিট করে, আপনাকে আমি করে দিব, আপনি ওটা সাবমিট করে দিবেন। বাট আপনি হচ্ছে ভালো রেসপন্স করলেন না। ফাইবারে আপনি কি করতে পারেন? ফাইবারে এটা প্রবলেম না, ফাইবারে আপনি এটা কি করতে পারেন? ফাইবারে কি অ্যাকচুয়ালি ভাই ফাইবার সম্পর্কে এক্সপেরিয়েন্স নাই, তারপরেও যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার প্রচুর মানে আমার যে সাইটটা আছে, আমার যে প্রোফাইলটা আছে, ওটা ভালোভাবে অপটিমাইজ করতে পারি, ডেভেলপ করতে পারি, যে আমার ল্যাকিং স্কিল কি আছে, আমি কেন কাজ পাচ্ছি না। আর যারা কাজ পাচ্ছে তাদের প্রোফাইল গুলো ঘুরে দেখে নিতে পারি যে আমার আর ওনার প্রোফাইলের ডিফারেন্সটা কি, উনি কেন পাচ্ছে আমি কেন পাচ্ছি না, এবং ওই অনুসারে আমার প্রোফাইলটাকে নতুন ভাবে সাজাতে পারি। আচ্ছা আমি বলি, ফাইবার হচ্ছে সাপোজ কোনো জব যদি পোস্ট হয় তখন 30-40টা এরকম সাবমিট করে প্রপোজাল। তো 30-40টার ভিতরে যে অরিজিনাল ক্লায়েন্ট সে চায় হচ্ছে 4-5 জনের ইন্টারভিউ নিতে, ঠিক আছে। তো 30-40-এর ভিতরে অনেকে হচ্ছে খুব ভালো কভার লেটার লিখতে পারে না বা প্রপোজাল লিখতে পারে না, ঠিক আছে। তারা হচ্ছে কিছু ফরম্যাট আছে, ফরম্যাট দিয়ে কপি পেস্ট করে দেয়। তো আপনাদের যে কাজটা করতে হবে, আপনি হচ্ছে টোটালি ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে চলে যাবেন, ঠিক আছে। তো আপনার প্রপোজাল আপনার ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রপোজাল আপনি যেভাবে সাবমিট করেন, সাপোজ আপনি একভাবে সাবমিট করতেছেন, ওইভাবে কাজ হচ্ছে না, সো তারপরের পোস্টগুলোতে, তারপরের জব পোস্টগুলোতে আপনি আরেকভাবে জব সাবমিট করবেন, ঠিক আছে। সো অ্যাটলিস্ট আপনি যদি ইন্টারভিউতে ঢুকতে পারেন, ঠিক আছে, ইন্টারভিউতে যদি ক্লায়েন্টের সাথে ঢুকতে পারেন, কোনো ক্লায়েন্ট যদি ইন্টারভিউ নেয়, তারপরে হচ্ছে আপনার জব, ঠিক আছে। এর ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনি কাজ না নিতে পারেন, তাহলে হচ্ছে ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে আপনাকে একটু স্ট্রাগল হতে পারে, বাট ইন্টারভিউ পাওয়ার পরে কোনো ক্লায়েন্ট যেন আপনার কাছ থেকে না ছুটে, কারণ আপনি হচ্ছেন ডিজিটাল মার্কেটার, আপনি জানেন কিভাবে একজন মানুষকে কনভিন্স করতে হয়, ঠিক আছে। সেই দক্ষতা আপনি অর্জন করতেছেন, প্লাস সেই কনফিডেন্স আপনার ভিতর আছে, সেটা আপনি পারবেন। সো আপনি হচ্ছে ওই ক্লায়েন্টের 4-5 জন যে ইন্টারভিউ নেবে তার ভিতর ঢুকবেন। কিভাবে ঢুকবেন? সবাই যেভাবে প্রপোজাল লেখে ওইভাবে লিখলে বা গতানুগতিক ভাবে যদি আপনি সাবমিট করেন, তাহলে খুব কম সম্ভাবনা থাকে যে ইন্টারভিউতে ফেস করা, ঠিক আছে। সো আমার টার্গেট থাকে হচ্ছে এরকম, যে আমার সাথে যদি কেউ ইন্টারভিউতে আসে, সে হচ্ছে আমাকে কাজ দিতে বাধ্য যে কোনো ভাবে। এটা হচ্ছে আমার টার্গেট পর্যন্ত, আমি হচ্ছে স্ট্রাগল করি হচ্ছে ইন্টারভিউ পর্যন্ত। যদি কেউ আমার ইন্টারভিউ নেয়, তার মানে হচ্ছে সে আমার কাছ থেকে কাজ নিতেই হবে, তার সে হচ্ছে বাধ্য, এটা হচ্ছে আমার ইন্টেনশন থাকে, ঠিক আছে। তো ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে আপনাকে স্টাডি করতে হবে, কেন হচ্ছে না, কেন আমাকে ইন্টারভিউ নিচ্ছে না, কেন আমার প্রপোজালে কি কোনো সমস্যা আছে, আমি আরো কিভাবে করতে পারি, কি চেঞ্জ আনতে পারি, এগুলো হচ্ছে আপনাকে স্টাডি করতে হবে। আর যারা হচ্ছে এক্সপার্ট, যারা হচ্ছে কাজ পাচ্ছে, তাদেরকে নক দেবো, ভাই আপনি কিভাবে করেন, আপনি যদি একটা ফরম্যাট দেন আমাকে, বা আমি কিভাবে করতে পারি। তো তাদের কাছ থেকে শুনলেন, তখন হচ্ছে আপনি ওই ইন্টারভিউতে ঢুকতে পারবেন। আর আমি বিশ্বাস করি আমার এখানে যে কয়জন ছেলে মেয়ে আছে, মানে যে কয়জন স্টুডেন্ট আছে, সরি, তারা হচ্ছে জানে কিভাবে কাস্টমারকে হ্যান্ডেল করবে, এবং তারা হচ্ছে প্রত্যেকটা জিনিস A to Z শিখতেছে। তাদেরকে হচ্ছে কোনো ক্লায়েন্ট কোনো কথা বলে আটকাইতে পারবে না, ঠিক আছে। কোনো ক্লায়েন্ট কোনো কথা বলে তাদেরকে আটকানো সম্ভব না, এবং প্রত্যেকটা ছেলে মেয়ে খুবই কনফিডেন্স,
খুবই কনফিডেন্স আপনাদের মধ্যে আমি দেখতেছি, আপনাদেরকে কাজ না দিয়ে যাইতে পারবে না, জাস্ট ইন্টারভিউ পর্যন্ত আপনাকে ঢুকতে হবে, ঠিক আছে? তো পারবেন না আপনারা সবাই? তো আমার টার্গেট হচ্ছে যে আমাকে হাই দিবে, ঠিক আছে, তার কাছ থেকে যদি আমি না নিতে পারি তাহলে হচ্ছে আমি ব্যর্থ, ঠিক আছে, টোটালি ব্যর্থ। মানে হাই দিছে মানে তার হচ্ছে কাজ সার্ভিস নিতেই হবে, এটা হচ্ছে আমার ইন্টেনশন, ঠিক আছে? হাই দিবে ওনাদের ইচ্ছা, ভাই আমার ইচ্ছা হবে। আর আমি হচ্ছে আমার ক্লায়েন্ট গুলো হচ্ছে প্রচুর মানে আমি হচ্ছে প্রচুর প্রশ্ন করি, ঠিক আছে? এটা খুব ভালো স্ট্র্যাটেজি। আপনি হচ্ছে প্রচুর প্রশ্ন করবেন, ঠিক আছে, প্রচুর প্রশ্ন করবেন। সাপোজ সে হচ্ছে তার বিজনেস রিলেটেড কোনো জব পোস্ট করছে, তাই না? সো তার হচ্ছে বিজনেস রিলেটেড সলিউশন দরকার, তার হচ্ছে এটা প্রবলেম, তাই না? সো আপনি যখন তাকে প্রশ্ন করে করে জানতে চাইবেন তখন হচ্ছে জিনিসটা হয়ে গেল, এটা আপনি সেই জিনিসটা আপনি নিজের মনে করে প্রশ্ন করতেছেন, এত আগ্রহ দেখাচ্ছেন, আপনি প্রশ্ন করতেছেন, তাকে প্রশ্ন করে তার থেকে উত্তর নিচ্ছেন, ঠিক আছে? তো প্রচুর প্রশ্ন করবেন ক্লায়েন্টকে, এবং ক্লায়েন্টকে কিভাবে করে দিবেন তার একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দিবেন হচ্ছে আপনার ইন চ্যাটের মাধ্যমে, আপনার টেক্সটের মাধ্যমে আপনি একটা ভিজুয়াল তাকে কিভাবে করে দিচ্ছেন জিনিসটা, এটা দেখাই দিবেন, ঠিক আছে? আর এমন কিছু বলবেন না যেটা আপনি করতে পারবেন না, ঠিক আছে, যেটা আপনার সাধ্যের বাইরে, এরকম কিছু বলবেন না। হ্যাঁ, আমরা কি দেখতেছি অ্যাকাউন্ট? হ্যাঁ, কাভার ইমেজ কই? আচ্ছা, পিন আর বোর্ড এই দুইটা জিনিস কি জানি আমরা কেউ? নাইম ভাই বুঝাই দেন তো আমাদের পিন কোনটা, বোর্ড কোনটা? বোর্ড হচ্ছে যেখানে অনেকগুলো একসাথে থাকে, মানে হচ্ছে ওই যে নোটিশ বোর্ডের মতো অনেকগুলা নোটিশ টাইপের আমি বা ইমেজ একসাথে পিন করে রাখবে একটা বোর্ডে, এটা হচ্ছে বোর্ড। আর পিন হচ্ছে মেবি নরমাল শুধুমাত্র একটা জিনিস আমি সার্চ করলাম, আমার এটা পছন্দ হইলো, সেটা আমি হচ্ছে ক্লিক করে সেটা পিন করে রাখলাম। আমি অনেকগুলা হচ্ছে স্টোরি পিন করে সেটা একটা বোর্ড বানাতে পারি। হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে, এটা একটু মনে করেন, ঠিক আছে? তো আমরা কখন নিব স্ক্রিনশট? এখন নিতে পারি না, এখন উপস্থিতি ভালো আছে, অলরেডি 18 জন, তুই একটা আইডি অ্যাড করলেই অনেক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে যারা প্রেজেন্ট নাই তাদের আইডি অ্যাড করেন, তাদেরকে মেসেজ দিয়ে তাদের আইডি অ্যাড করে ওরা সেই স্ক্রিনশট দেন। স্যার এটা যে প্রিন্টারেস্টে যে স্যার আইডি খোলা হইতেছে, এটা কি স্যার বিজনেস আইডি নাকি স্যার পার্সোনাল আইডি? স্যার বিজনেস আইডি খোলা যায়, পার্সোনাল আইডি খোলা যায়, এটা ক্রিয়েট করতেছে বিজনেস আইডি, আবার পার্সোনাল আইডি পরবর্তীতে বিজনেসে শিফট করা যায়। আমাদের তো স্যার বিজনেস আইডি খুলতে হবে, তাই না স্যার? আচ্ছা, তাহলে আমরা স্ক্রিনশট নিই। আমরা হচ্ছে কয়জন, 2 জন, 4-5 জন কি করেন, যারা প্রেজেন্ট নাই তাদেরকে নক দিয়ে তাদেরকে আসতে বলেন। সুলাইমান ভাই আছেন? একটা কি অ্যাকাউন্ট ওপেন করব নাকি ভাই? একটা কি ব্রাউজার দিয়ে ওপেন করব নাকি? কেন? হ্যাঁ, আপনারা হ্যাঁ করেন, তো করেন। হ্যাঁ, রাহান ভাই কি বুঝতে পারতেছেন না? পিন বোর্ড ক্রিয়েট করতে পারবেন? এখানে কি বলছে? টিপস ফর ক্রিয়েটিং গ্রেট টিমস, কি বলছে একটু পড়েন তো। রাহান ভাই কখনো পিন ক্রিয়েট করছেন? না। দেখছেন? তারপরে কিন্তু আপনি করতে পারতেছেন, কারণ কি? কারণ হচ্ছে আপনার ভিতরে একটা কনফিডেন্স আছে, পৃথিবীতে যদি কোনো টুলস বা যদি কোনো ওয়েবসাইট বা যে কোনো কিছু আসুক না কেন, you don't know what you can do. Yes. না বুঝলে তো গুগল আছে। হ্যাঁ, একটু পড়েন তাহলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে। ক্রপ ইমেজ ইউজ কেসে বুঝবেন।
Base brand. Use font and color makeup text of combine up to 5 minutes. Recorder needs to fix the thin size of the files covered on market and if any from হ্যাঁ, এটা হচ্ছে পিনের টাইটেল দেন। পিন মানে হচ্ছে আমরা যেমন নোটিশ বোর্ড দেখতে পাই না, নোটিশ বোর্ড কলেজে, কলেজের নোটিশ বোর্ডে কি করে একটা পিন দিয়ে একটা পেপার আটকায় দেয়, তাই না, যেটা হচ্ছে সবাই দেখে। তো এইখানে হচ্ছে সেম। তো পিনের টাইটেল দিবেন, তারপর হচ্ছে পিন সম্পর্কে লিখবেন, তারপর হচ্ছে পিনের হচ্ছে একটা ডেসক্রিপশন লিংক দিবেন, ডেস্টিনেশন লিংক দিবেন, আর হচ্ছে একটা ইমেজ দিবেন। করেন বেস্ট। আপনার গ্রুপের একটা পণ্য দেন, আপনার ফ্যাশন না, সো আপনার হচ্ছে গ্রুপের একটা পণ্য দেন। আপনার গ্রুপ কোন পণ্য উৎপাদন করে? ফ্যাশন এন্ড হাউস, মানে শার্ট প্যান্ট। জিন্স প্যান্ট বানানো নাকি কি বানান আপনারা? হ্যাঁ, জিন্স প্যান্ট এগুলো। হ্যাঁ, করেন তাহলে। বেস্ট প্যান্ট, বেস্ট ক্লথ। হ্যাঁ, আমরা হচ্ছে টাইটেল হচ্ছে কিওয়ার্ড লিখবো যাতে করে কিওয়ার্ডটা র‍্যাঙ্ক, যেমন আমরা দেখছি না ওই যে গ্রাফটিং টুলস দিয়ে পিন্টারেস্টের পেজ র‍্যাঙ্ক করছে, দেখছি আমরা সবাই। সো আমরা হচ্ছে টাইটেলে হচ্ছে কিওয়ার্ড রাখার চেষ্টা করব। টাইটেলটা হবে হচ্ছে কিওয়ার্ড দিয়ে শুরু। স্যার পিন্টারেস্টে কি বাংলায় পোস্ট করা যায়? যাবে না কেন? এখানে তো টেক্সট এডিটর, তাই না? টেক্সট এডিটর তো আপনার টেক্সট নিবে, তাহলে যাবে না কেন? যাবে। আপনারা ওয়েব টু করতেছেন না কেন? আমার তিনটা দিয়েছিলেন, তিনটাই প্রবলেম। আমি কি পরে আর অন্যগুলো ট্রাই করব? হ্যাঁ, নিচের গুলোতে চলে যাবে। আমরা 50টা দিয়ে একটা ভালো পোর্টফোলিও আমি আপনাদের সবাইকে দিয়ে দিতে চাই, 50টা দিয়ে। ঠিক আছে? আমি করতে বসছিলাম, কিছু সাইটে ঝামেলা হয়েছে, আমি স্ট্যাটাস দিয়ে রাখছি। কষ্ট করছিলাম, কেবল দুটো করতে পারছি, তারপরে সাকসেসফুল। আপনাদের স্কুল কলেজ খুলবে কবে? আপনাদের কলেজ ভার্সিটি খুলবে কবে? সরি, এই বছর আর এই বছর খুলবে না, খুব কম। আশা খুবই কম। আগস্টের 6 তারিখে মেবি চান্স আছে একটা খোলার। আচ্ছা, আপনারা করোনা বাড়তেছে, সে হারে মুনানা করতেছে। আপনারা ইংলিশে আর্টিকেল লিখতে পারেন কি? তখনই স্ক্রিনশটটা নেওয়ার জন্য, স্ক্রিনশট তো নিলেন না, বাট আর্টিকেল লিখতে পারেন কি আপনাদের মধ্যে ইংলিশে? ট্রাই করে দেখো। তারপর আপনাদেরকে যদি বলা হয় গরুর রচনা লেখো, ঠিক আছে, ইংলিশে লিখে দিতে পারবেন না? 1000 ওয়ার্ড। এগুলো তো ইজি, কিন্তু প্রোডাক্ট রিলেটেড এগুলো তো মেইন। গরুর তো কোনো খাওয়া নাই। প্রোডাক্ট সম্পর্কেও লিখতে পারবো, কিছু যেমন গ্রামারলি আছে, গ্রামাটিক্যাল হেল্প করা। এটা একটা রাইটিং স্কিলটা খুব ভালো স্কিল, ঠিক আছে, রাইটিং স্কিলটা খুব ভালো।
ভালো একটা স্কিল। তো আপনার ভিতরে যদি এইটাও থাকে তাহলে হচ্ছে আপনি অনেকভাবেই আপনার প্রোফাইলটা সাজাইতে পারবেন। তো যদি কেউ মনে করেন আমি ইংলিশে খুব ভালো বা আমি লিখতে পারি, আমার লিখতে বাধে না, তারা হচ্ছে আর্টিকেল রাইটিং ও প্র্যাকটিস করতে পারে। আর্টিকেল রাইটিং শেখার কিছু নাই, বুঝছেন? সম্পূর্ণ হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে এই বিষয়ের উপর টিপস এন্ড ট্রিক্স দেয়, ঠিক আছে? তারা দেয় কিভাবে এনগেজিং আর্টিকেল লেখা যায়। আপনারা কি স্ক্রিনশট নিছেন? 18 জন থেকে 2 জন হয়ে গেল। বললাম যে স্ক্রিনশটটা একটু আগে নেওয়া উচিত ছিল, এখন কমতেছে। 19 জন ছিল, এখন 16 জন হয়ে গেছে। লগ ইন করেন, সবাই লগ ইন করেন। মেবা কোড কারেন্ট চলে গেছে, যার কারণে ওকে বেড়ে গেছে। আচ্ছা, আপনারা তাহলে একটা কয়েকজন ফিল আপ করে একটা স্ক্রিনশট, দুইটা নিলে হবে, দুইটা স্ক্রিনশট, দুইটা অ্যাঙ্গেলে। সবাই একটু ফিল আপ হন তো ভাই, 20-22 জনের মতো, 22-23 জন। আচ্ছা, আমিও হচ্ছি। ব্রাউজার থেকে স্যার ফেসবুকে তো লাইভ হচ্ছে। সমস্যা নেই। ওই রাহেন ভাই, আমরা হচ্ছে ট্যাগ ইউজ করব, ঠিক আছে? পিনে ট্যাগ ইউজ করব। হ্যাঁ, ডেসক্রিপশনে হ্যাঁ, উপরে যে টেক্সট আছে না, এখানে কিছু ট্যাগ ইউজ করে নিচের দিকে, নাইসের পরে এটা দিয়ে হ্যাশট্যাগ দিয়ে কিছু ট্যাগ ইউজ করে, যেমন জিন্স প্যান্ট বা মেন্স প্যান্ট, ঠিক আছে? বেস্ট প্যান্ট এরকম। আচ্ছা, আপনারা বাড়তেছেন না কেন? যাদের নেট কানেকশন ভালো তারা একটু করেন, আর যাদের পুয়ার কানেকশন তারা অফ যায়। ঠিক আছে, আপনার ডেস্টিনেশন লিংক দেন, আপনার ওয়েবসাইটের লিংক দেন, আপনার ওয়েবসাইটে যে পোস্টটা হচ্ছে এই ইমেজটা আছে ওই পোস্টের লিংক দেন। হবে না, আমার নেট কানেকশন পায় না।
আরেকটু আরো কয়েকজন কোন এই আপনি কেন করতেছেন? আপনি পিন্টারেস্টে কাজ করেন। আচ্ছা আচ্ছা আপনি তো লাইভ দেখাই দিচ্ছেন। হ্যাঁ আপনি পিন্টারেস্টের পিন টাস্ক কমপ্লিট করেন। হ্যাঁ এই যারা অ্যাডে টাকা খরচ করতেছে আপনি তো এদের টাকা সব নিয়ে নিচ্ছেন। অ্যাডে ক্লিক করতেছে। হ্যাঁ ভাইয়া বলেন। প্রক্সি সার্ভার ইউজ করলে আমি একটা এরর খাই, সেটা হলো এরর প্রক্সি কানেকশন ফেইল্ড। তো এটা আমি ইউটিউবে দেখে করতে পারতেছি না, ফিক্স করতে পারতেছি না, কি করব এটা? ইউটিউবে দেখে ফিক্স করতে না পারলে কিভাবে করবেন? আরো ভিডিও দেখেন ভাইয়া আমি ওই ইসের মধ্যে মানে কমান্ড মধ্যে যাও কাজ করছি, তারপর যে ভিডিওটা করছে আমি পুরোটাই দেখছি। এটা তো ব্ল্যাক হেড পেপার শেপার, বুঝছেন? এটা পাবলিকলি করা উচিত না, ঠিক আছে? ব্ল্যাক হেড পেপার শেপার হচ্ছে আপনি হচ্ছে আরো ভিডিও দেখেন, আরো ভিডিও দেখতে পাবেন। আমাকে হেল্প করতে হবে, এটা আমি পারতেছি না, মানে আমি আপনাকে আপনি আরো কিছু ভালো করে সার্চ করেন, পাবেন, পেয়ে যাবেন। বা গুগলে, আচ্ছা ইউটিউবে যদি না পান গুগলে চলে যাবেন, ঠিক আছে? গুগলে গিয়ে আপনার প্রবলেমটা লিখবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা স্ক্রিনশট নেন তো ভাই সবাই একটা, বিভিন্ন অ্যাঙ্গেলে। হ্যাঁ ঠিক আছে নিয়েছি, স্ক্রিনশট নিয়েছি। রাব্বি হোসেন ভাইয়ের দুইটা আইডি দেখা যাচ্ছে পরপর, একটা রিমুভ করে দেন, একই নামে দুই আইডি, আর নাহলে একটা রিনেম করে দেন। হ্যাঁ নাইম ভাই বুঝছেন কিভাবে করবেন? নাইমুর রহমান গুগল করবেন, গুগলে করবেন, পেজের আর্টিকেল পড়বেন। হ্যাঁ পেজে আর্টিকেল পড়বেন, দেখবেন অন বাই অন। আপনারা কি কেউ ইউটিউবের সাবস্ক্রিপশন থাকে না আপনাদের, এটা কি একবারে সব রিমুভ করতে পারেন? হ্যাঁ একবারে সব রিমুভ করে দিতে পারেন? একবার রিমুভ করা কি থার্ড পার্টি ওয়েবসাইট আছে নাকি? হ্যাঁ নাইম ভাই কত কষ্ট রাখে, নাইম ভাই তো আইটি গাই, গুগল ক্রোমের এক্সটেনশন আছে নাকি? আমি হচ্ছে ফেসবুকে আমার গ্রুপে মানে একটা গ্রুপে মানে হচ্ছে আমার প্রোফাইলের পুরো 5000 লোকজনকেই অ্যাড দেওয়ার জন্য একটা স্ক্রিপ্ট রান করছিলাম, রান করে হচ্ছে আমি ফেসবুক থেকে ব্লক খাইছি কয়েকদিনের জন্য, কয়েক বছর আগে এটা। আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে একটা ভিডিও বানানো যাবে কিভাবে রিমুভ করা যায়, ঠিক আছে? আপনাদের স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, আমি নিয়ে নিছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে যারা। আচ্ছা আপনারা এখন করতে হবে। রাহান ভাই কি খুঁজতেছেন? রাহান ভাই কি করতেছেন? আমরা তো কিছু বুঝতেছি না, আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঘুরতেছেন আসলে কিসের জন্য? আমি ঘুরতেছি এই অ্যাড্রেস লিংক একটা নেওয়ার জন্য। ডেস্টিনেশন একটা লিংক আপনি দেন একটা, মানে এটাকে ক্রিয়েট করেন আপনি, raihan.group.com/ একটা শপ তারপরে স্ল্যাশ। আমাদের এটা ইউএস এর একটা অ্যাড্রেস লিংক বা কোন একটা জায়গার নাম দিতে। না এটা ডেস্টিনেশন লিংক মানে হচ্ছে আপনার এই ইমেজে ক্লিক করে কোথায় যাবে আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। এসে দেখেন https://www.com/shop/jeans। ওইখানে স্ল্যাশ বাদ গেছে, http এর পরে https কোলনের ডান পাশে কোলন থাকবে আগে। .com/shop/ মনে করেন এই শপের মধ্যে এই ক্যাটাগরিতে
প্রোডাক্ট আছে এই শপের অ্যাড্রেস দিয়ে দিব। লেখেন, আপনি লিখেন, এটা তো ফেক। স্যার পোস্ট করার সময় 2টা ইমেজ চাই অন্তত। বুঝি নাই, কি বললেন আপনি? কিভাবে দেবো স্যার 2টা ইমেজ? কিসে? এই প্রিন্টারেস্টে পোস্ট করার সময় 2টা ইমেজ চাই। আচ্ছা দেখি এটা দেখেন, এটা কিভাবে হচ্ছে দেখেন। দুইটা ইমেজ চাচ্ছে আপনার কাছে? জি স্যার। তো স্ক্রিন শেয়ার করেন আপনি। দেখছেন রায়হান ভাই পেইড অ্যাড সেটআপ করে দিতেছে। দেখছেন পেইড অ্যাড সেটআপ করতেছে। $30 কত মান্থলি অডিয়েন্স পাবেন? $30 85 মিলিয়ন প্লাস। 85 মিলিয়ন। হ্যাঁ প্রমোট করে দেন রাহুল ভাই, প্রমোট করে দেন, একটা ক্লিক করে দেন। আচ্ছা এই রবিন ভাই স্ক্রিন কার সমস্যার স্ক্রিন শেয়ার করেন? টাকা লাগবে না স্যার আমি স্যার এই যে কম্পিউটার ঢুকতে একটু দেরি হয়। কি অফ করে দেব? রাহুল ভাই বাদ দেন, আমাদের এখন একটা বোর্ড ক্রিয়েট করেন। আমরা প্লে করতে পারবো না। হ্যাঁ বড় কেটে দেন, এটা কেটে দেন রাহুল ভাই। গরিব লাইট, বড় লোক লাইট। অ্যাড্রেস নিউ ইয়র্ক। এখানে স্ট্রিট অ্যাড্রেস দেন 330 ড্রাইভ লেখেন। অ্যাড্রেসে হচ্ছে 330 ড্রাইভ বা 140 নিউ স্ট্রিট। এই স্ট্রিটে হচ্ছে স্ট্রিট, বুঝছেন? এসটি নিউ এসটি, ওকে ঠিক আছে। নিউ ইয়র্ক সিটি, ওটা দরকার না, এটা কেটে দেন। ওটা নিউ ইয়র্ক, হ্যাঁ না ওটা কি সেকেন্ড লোকেশন? ওটা দরকার নাই, সেকেন্ড লোকেশন দরকার নাই, সেকেন্ড লাইন দরকার নাই। সিটি নিউ ইয়র্ক, প্রভিন্স নিউ ইয়র্ক, তারপর জিপ কোড হচ্ছে 1011, সরি 1001। ওয়াই বড় হাতের, এন নিউ ইয়র্কের ওয়াই বড় হাতের, ওয়াই ও আর কে আর কে ইউ কেটে দেন। প্রভিন্স হচ্ছে এ নয়, নিউ ইয়র্ক। এনে যান, কিবোর্ডে এন প্রেস করেন, কিবোর্ডে এন প্রেস করেন, নিয়ে যাবেন। এন প্রেস করেন কিবোর্ডে, হ্যাঁ নিউ ইয়র্ক, হ্যাঁ 1001। country then United States, okay agree then। no save। okay done হয়ে গেছে তো? আচ্ছা টাকা হয়, টাকা হয়। আপনি পেইড ক্যাম্পেইনে গেছেন না? হ্যাঁ পেইড থেকে বেরিয়ে আসেন, ঠিক আছে। এটা হচ্ছে পেইডের ক্ষেত্রে আপনি সেই পেজটা পেইড করতে চাইলে $30 কত মিলিয়ন? 80 মিলিয়ন, 80 মিলিয়ন লোকের কাছে চলে যাবে। 85 মিলিয়ন। আচ্ছা এখন একটা বোর্ড ক্রিয়েট করেন। এটা তো পেন ক্রিয়েট করলেন তাই না? এখন একটা বোর্ড ক্রিয়েট করেন। ক্রিয়েট এ বোর্ড, এই যে প্লাস চিহ্নে ক্লিক করেন। আপনারা পারবেন না এগুলো? আচ্ছা এই বোর্ডটা ক্রিয়েট হলে আমরা ব্রেকে যাব, ঠিক আছে? বোর্ডটা ক্রিয়েট হলে আমরা ব্রেকে যাব।
বোর্ডটা ক্রিয়েট করা একটু দেখেন সবাই। বোর্ড এটা কি মানে কোন প্লেসের নাম দিতে হবে? না না না, এই বোর্ডটা হচ্ছে সাপোজ আপনি জিন্স প্যান্ট নিয়ে 10টা পিন করলেন, ঠিক আছে? তো 10টা ব্র্যান্ডের 10টা জিন্স প্যান্ট নিয়ে পিন করলেন। তো এই 10টা ব্র্যান্ডের 10টা পিনকে একটা বোর্ডে দেখাইতে চান। সাপোজ 10টা ব্র্যান্ডের 10টা পিন, কিন্তু বোর্ডের নাম হচ্ছে জিন্স প্যান্ট, ঠিক আছে? বাট ওর মধ্যে থাকবে 10টা ব্র্যান্ডের 10টা জিন্স প্যান্ট। বুঝতে পারছেন? board, different board names are already আচ্ছা এটা আলাদা। চেঞ্জ করেন নামটা। তো এইখানে হচ্ছে এই পিনগুলো আপনি সেট করতে পারেন, ঠিক আছে? এখানে আপনার পিনও পিন করতে পারেন, তো অন্যের করাগুলো পিন করতে পারেন, ঠিক আছে? পিন করেন। এখন আপনি আপনার প্রোফাইলে যান, এবার নিচে আসেন। আচ্ছা, আপনারা সবাই ব্রেকে যান, ঠিক আছে? আমি পরে স্টেপ গুলো দেখাচ্ছি, ঠিক আছে রায়হান ভাই? আচ্ছা, ব্রেক হচ্ছে আপনার ফেরত হচ্ছে 4:30টায়। আচ্ছা, এরপরে হচ্ছে পিন্টারেস্টের যে জিনিসগুলো আছে, মার্কেটিং এর যে কনসেপ্ট গুলো, এগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে 4:30টায় চলে আসবো।